হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ বৃত্তি শুভেচ্ছা জানাচ্ছি। বাঞ্ছা কল্প তরুবর্ষি কৃপা সিন্ধুবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। তো আজকে আমরা ভগবত গীতার প্রথম অধ্যায় দ্বিতীয় নাম্বার শ্লোক বিষয়বস্তু আলোচনা করব। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি। তো এর মাধ্যমে আমরা চেষ্টা করব ভগবত গীতার যে অন্তর্নিহিত তত্ত্ব ভগবত গীতার সেই বিষয়বস্তু আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। তো আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো ভগবত গীতাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এই ভগবত গীতা হচ্ছে যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। সেটা হচ্ছে যে ভগবান 5,000 বছর আগে বললো, এখনো অন্যরূপে সেই ভগবত গীতার জ্ঞান বিদ্যমান। তো বলা হচ্ছে যে কৃষ্ণ সূর্যময় মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ রয়েছেন সেখানে সেটা হচ্ছে যে সূর্যের মতো, আর যেখানে কৃষ্ণ রয়েছেন সেখানে কোনো মায়া থাকতে পারে না। কৃষ্ণ সূর্যময় মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাকি নাহি মায়ার অধিকার। তো আমরা যদি ভগবত গীতার জ্ঞান, ভগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। তো ভগবত গীতার জ্ঞান যদি আমরা হৃদয়ে যদি ধারণ করি, আমাদের সেটা গ্রন্থটা ভগবত গীতাটা জ্ঞানটা শুধু কেবলমাত্র সে গ্রন্থের ভিতরে থাকবে না, সেটা আমাদের গ্রন্থের মাধ্যমে, সেটা গ্রন্থ থেকে সেটা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। যখন আমরা গীতার জ্ঞানটা যখন আমাদের হৃদয়ে ধারণ করব, তখন মায়া হয় অন্ধকার, তখন আমরা মায়া থেকে মুক্ত হতে পারবো। সেজন্য ভগবত গীতার জ্ঞানটা আমাদের জন্য প্রয়োজন। কেননা সেটা হচ্ছে যে মনুষ্য জীবনের ম্যানুয়াল অথবা সংবিধান বলা হয়। ভগবত গীতা ভগবান বলছেন যে আমাদের এই শরীরটা পঞ্চভূত, পাঁচটা আটটা উপাদান দিয়ে তৈরি। ভূমি আপন বায়ু কম মন বুদ্ধি এবচ অহংকারম ইতিহামে ভিন্ন প্রকৃতি অষ্টদা। তো এই শরীরে আটটা উপাদান রয়েছেন: ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। তো একটা হচ্ছে যে জড় স্থূল দেহ, পাঁচটা উপাদান দিয়ে তৈরি: ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। এরপর হচ্ছে একটা সূক্ষ্ম দেহ রয়েছেন, সেটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এর ভিতরে আর একটা জীবনী শক্তি রয়েছেন, যে শক্তির মাধ্যমে আমরা শরীরটাকে সজীব বলে মনে হয়, জীবিত বলে মনে হয়। যে যে জীবনী শক্তি না থাকলে এই দেহটি মৃত বলে আখ্যায়িত করা হয়, সেটা হচ্ছে কি আত্মা। তো ভগবদ গীতায় ভগবান বলছে অপরায়ম ইতস্তন্যম প্রকৃতি বৃদ্ধি মেয় পরম জীবভূত মহাবাহু জয়ায়জম দাহ্যত জগৎ। তো ভগবান বলছে এই প্রকৃতি ছাড়া আমার আরেকটা প্রকৃতি রয়েছে, যেটা হচ্ছে যে চৈতন্য স্বরূপ। আর সে প্রকৃতি থেকে নিষিদ্ধ হয়ে জীবাত্মা কি করেন, এই জড় জগতে ধারণ করেন। তো এই জড় জগতে জীবাত্মা তিনি একসময় ভগবত ধাম গোলক বৃন্দাবনে সেখানে ছিল, কিন্তু সেখান থেকে সে অধঃপতিত হয়ে এই 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 জড়জগতে সে অধঃপতিত হয়ে বিভিন্ন ধরনের শরীর সে ধারণ করেন, এবং সে এইভাবে বিভিন্ন ধরনের যোনিতে সে পরিভ্রমণ করে থাকেন। বলা হচ্ছে যে কি আহ একটা জীবাত্মা 84 লক্ষ যোনির পর দুর্লভ এই মানব জীবন লাভ করে দেখেন। মানব জীবনের মাধ্যমে সে কি করতে পারে, মানব জীবনের মাধ্যমে সে আত্মজ্ঞান লাভ করতে পারেন। অর্থাৎ ভগবানকে, আমি কে, আমাদের সাথে ভগবানের সাথে কি সম্পর্ক, ভগবানের সাথে আমাদের একটা নিত্য সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলো আমরা জানতে পারি। এটাকে বলা হয় সম্বন্ধ জ্ঞান। এটা ভগবত গীতার জ্ঞানকে বলা হয়, এটাকে বলা হয় সম্বন্ধ জ্ঞান বলা হয়। তিন রকম জ্ঞান রয়েছে, তিনটা বিষয়বস্তু রয়েছেন। আহ সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ মানে বলতে আমি কে, ভগবানের সাথে আমার সাথে কি সম্পর্ক, এটাকে বলে সম্বন্ধ। এরপর হচ্ছে যে অভিধেয়। অভিধেয় মানে কি, তো আমি জানলাম জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তো আমি হলাম ভগবানের দাস। এখন আমি হলাম ভগবানের দাস, তাহলে আমার কর্তব্য হচ্ছে কি, আমার কর্তব্য হচ্ছে যে ভগবানের সেবা করা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো তারপর হচ্ছে কি সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। প্রয়োজন হচ্ছে যে কি না, ভগবানের সেবা করে আনন্দ লাভ করা। সেটা হচ্ছে যে জীবের পঞ্চম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ প্রেম। জীবনের উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণ প্রেম লাভ করা, অর্থাৎ ভগবানের সেবা করার মাধ্যমে আনন্দ লাভ করা। বলা হচ্ছে যে মানব জীবনের মাধ্যমে একমাত্র কৃষ্ণ ভাবনামৃতর যে আনন্দ সেটা আস্বাদন করা যায়, সেটা যে অন্য কোনো জীবনে লাভ করা যায় না। আমরা যে ভগবানের সাথে ভগবত সেবার যে আনন্দ, সেটা কেবলমাত্র এই মনুষ্য জীবনে লাভ করা যায়। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন ভাগবতমে, সুখম হি ইন্দ্রিয়কম দৈত্যম দেহা যোগিন দেহিনাম আম, সর্বত লভ্যতে দুইবার যথা দুঃখম অযত্নতা। তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই ধরনের সুখ যে কোনো জীবনে লাভ করা যায়, কিন্তু কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃতর যে আনন্দ, অর্থাৎ ভগবানের সেবা করার যে আনন্দ, সেটা কেবলমাত্র মনুষ্য জীবনে লাভ করা যায়। সেজন্য মনুষ্য জীবন লাভ করে কেবলমাত্র খাওয়া দাওয়া ঘুমানোর মধ্যে সেটাও যথেষ্ট নয়, এর উপর আরেকটা জীবন রয়েছেন,
সেটা হচ্ছে যে কি ভগবত ভক্তির আনন্দ অথবা কৃষ্ণ ভক্তির আনন্দ অথবা ভগবানের সেবা করার যে সুখ, যে আনন্দ, সেটা মনুষ্য জীবনে লাভ করে দেয়। সেজন্য আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কৃষ্ণ বলি সে জীব ভগবাঞ্চা করে নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া ধরে। আমরা অনাদিকাল ধরে ভগবানকে ভুলে গিয়েছি। এখন বড় ভগবানকে ভুলে যাবার কারণে আমাদেরকে বারবার বিভিন্ন ধরনের শরীর পরিবর্তন করতে হচ্ছে, বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট, জন্ম মৃত্যু জরাবৃত্তি চক্রে আমাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট ভোগ করতে হচ্ছে। তো আমাদের এই যে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কি করা, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের সাথে আমার সাথে কি যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে জাগ্রত করা এবং সেই চেতনাটাকে জাগ্রত করা। এটা হচ্ছে যে মানব জীবনের উদ্দেশ্য। তো সেজন্য বলা হচ্ছে যে 5 রকম চেতনা রয়েছেন: আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, মুকুলিত চেতনা, বিকশিত, পূর্ণ বিকশিত। পশু পাখি কীট পতঙ্গ হচ্ছে যে আচ্ছাদিত চেতনা, তারপর হচ্ছে যে কি মুকুলিত চেতনা হচ্ছে যে কি বিভিন্ন ধরনের, সংকুচিত চেতনা হচ্ছে যে পশু পাখি হচ্ছে যে সংকুচিত চেতনা, তারপর হচ্ছে মুকুলিত চেতনা হচ্ছে যে যারা সাধারণ মানুষ, তারপর হচ্ছে বিকশিত হচ্ছে যারা সামান্য কি করে একটু ভক্তিযোগ অনুশীলন করে, এটা হচ্ছে বিকশিত চেতনা। যখনই শুদ্ধ ভক্ত হয়ে যায় তখন সেটা হচ্ছে পূর্ণ বিকশিত চেতনা। তো আমাদের মানব জীবন উদ্দেশ্য হচ্ছে কি করা, আমাদের চেতনাটাকে বিকশিত করা হচ্ছে যে মানব জীবনের প্রধান উদ্দেশ্য। তো সেজন্য বলা হচ্ছে যে কি আমাদের এই ভগবত গীতাটা জ্ঞানটাকে বলা হয় এটি সব ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে কি করতে পারি, আমাদের এই জ্ঞানটাকে বিকশিত করতে পারি। তো তো কিন্তু বলা হচ্ছে যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধে যততামপি সিদ্ধানাম কশ্চিৎ নাম ব্যতি তত্ত্বতঃ। বলা হচ্ছে যে এই ভগবত গীতার জ্ঞান কারা লাভ করতে পারেন, বলা হচ্ছে যে কি এটা এত উন্নত মানের জ্ঞান, সেটা হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোন একজন ব্যক্তি আমাকে জানতে প্রয়াস করেন, তাদের মধ্যে এরকম হাজার হাজার ব্যক্তিদের মধ্যে একজন জ্ঞান লাভ করতে পারেন, এরকম হ্যাঁ এরকম লক্ষ লক্ষ জ্ঞানী ব্যক্তিদের মধ্যে কেবলমাত্র আমাকে তত্ত্বগতভাবে জানতে পারে। বহুনাম জন্মনাম জ্ঞানবানাম প্রবদতে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ। সেজন্য যখনই যিনি কৃষ্ণকে জানতে পারেন তিনি হয়তো অত্যন্ত মহাত্মা, যিনি তত্ত্বগতভাবে ভগবানকে কি করতে পারেন, উপলব্ধি করতে পারেন। কেউ যদি ভগবানকে যদি উপলব্ধি করতে পারে তখনই কি হবে, ধর্ম কর্ম চমে দিব্যম এবং ব্যক্তি তত্ত্বত ত্যাক্তাধীন পুনর্জন্ম ন ইতি মামেতি সহজ অর্জুন। তখনই সে তার আর পুনর্জন্ম হবে না। তো সেজন্য ভগবত গীতা আমাদের জীবনে, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে আমার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই চেতনাটাকে জাগ্রত করা। ভগবত গীতাটা হচ্ছে যে কি, ভগবত গীতাটা হচ্ছে যে এটা হচ্ছে যে মানব জীবনের ম্যানুয়াল। তো আমাদের আমাদের এই শরীরটা হচ্ছে একটা যন্ত্রের মতো। তো ভগবত গীতায় ভগবান বলছে ঈশ্বরের সর্বভূতানাম হৃদয়সি অর্জুন তিষ্ঠতি রামায়ণী সর্বভূতানি যন্ত্রাণী মায়া। এই শরীরটা হচ্ছে একটা যন্ত্র। তো যন্ত্রের একটা, যেরকম আমি যদি একটা বাজার থেকে যদি একটা মেশিন কিনেন, মেশিনের একটা কি থাকে, একটা ম্যানুয়াল থাকে কিভাবে এই যে সেই মেশিনটাকে পরিচালনা করতে হয়। একটা ঔষধ কিনলে সেখানে লেখা থাকে শিশুদের না খেলে বাইরে রাখুন, শুকনো জায়গায় রাখুন, ঠিক সেরকমও এই শরীরের একটা ম্যানুয়াল, সেটা হচ্ছে কি ভগবত গীতা। ভগবত গীতায় লেখা আছে আমাদের জীবনকে আমরা কিভাবে পরিচালিত পরিচালিত করব। তো ভগবত গীতাটা কিন্তু ভগবত গীতার বাইরে কিছু নেই, ভগবত গীতার ভিতরে হচ্ছে যে আমার জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য হচ্ছে যে ভগবত গীতার ভিতরে রয়েছে। সেজন্য আমাদের জীবনকে আমরা যদি সুখী করতে চাই সেটা ভগবত গীতার ভিতরে, সেটা বাইরে কিছু নেই। আমরা যতটুকু ভগবত গীতার জ্ঞানটা যতটুকু আমরা আমাদের হৃদয় ধারণ করতে পারবো, ততটুকু আমরা আমাদের জীবনকে ততটুকু সুখী করতে পারবো। যতই আমরা ভগবত গীতার জ্ঞান থেকে বাইরে ভগবত গীতার জ্ঞানকে যত এড়িয়ে যাব, তত আমাদের জীবনকে দুঃখী করে তুলবো। যত আমরা ভগবত গীতার জ্ঞানকে আমাদের হৃদয় ধারণ করব, তত আমরা এই সংসার বন্ধন থেকে, সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবো। আর একটা বিষয় হচ্ছে কি, ভগবত গীতা হচ্ছে যে এটা কোনো নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য নয়, এটা হচ্ছে যে সমগ্র বিশ্ব মানব জাতির জন্য হচ্ছে যে ভগবত গীতা। তো ভগবত গীতা এটা কোনো সাধারণ শুধু কেবলমাত্র হিন্দুদের একটা বই নয়, এটা হচ্ছে যে সমগ্র মানব জাতির জন্য হচ্ছে যে ভগবত গীতা। সেজন্য সবাই আসুন আমরা ভগবত গীতা শ্রবণ করি। ভগবত গীতা শ্রবণ করার মাধ্যমে আমরা আমাদের মনুষ্য জীবন সার্থক করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি প্রথমে মঙ্গল আচরণ করব, তারপর ভগবত গীতার আজকের শ্লোক আলোচনা করব। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জয়েন শ্লোকয়া চক্ষুষোন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा महितं ददाति स्वप्नदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगना रघुनाथं तं सजीवम्।
সাদ্বৈতং সাবধূতং পরিজনং সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদং সহগণা ললিতা শ্রী বিশাখান্বিতাং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে তপ্তকান্ত রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। প্রথমে আমি আমার শ্রী গুরুদেবের পাদপদ্ম বন্দনা করি। আমার শিল করছেন যিনি হচ্ছে ইস্কনের ফাউন্ডার আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অবচানবিন্দ ভক্তিবন্ধু স্বামী শিল প্রভুপাদের শিষ্য হিস হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তো আমার শিল গুরু মহারাজের ওনার শ্রী পাদপদ্ম কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এবং আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা ফাউন্ডার আচার্য শিল প্রভুপাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। नमो ओम विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती जय पताका श्यामिनीति नामिने नमो आचार्य पादाय नित्य विभा पदवीने गौरपत दामोदर नगर नामतारिणे नमो ओम विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत श्यामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम রাম হরে হরে। আমি সমস্ত অনন্ত কোটি বৈষ্ণবের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। বাঞ্ছা কল্প তুরবষ্টি কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বলা হচ্ছে কি ঈশ্বরের কৃপালেশ হইল যাহারে সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ভগবান যতটুকু আমাকে জানাবে আমি ততটুকু ভগবানকে জানতে পারবো। আমি যতটুকু উপলব্ধি করতে পারি ততটুকু আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। सञ्जय उवाच दृष्टातु पाण्डवानीकं घोरं दुर्योधनस्तदा आचार्यं प्रसङ्गम्य राजा वचनम् अब्रवीत्। सञ्जय उवाच दृष्टातु पाण्डवानीकं घोरं दुर्योधन तदा आचार्यं प्रसङ्गे राजा वचनम् अब्रवीत्। दृष्टातु पाण्डवानीकं घोरं दुर्योधनस्तदा आचार्यं प्रसङ्गम्य राजा वचनम् अब्रवीत्। গীতার গান। সঞ্জয় কহিল রাজা শুন মন দিয়া পাণ্ডবের সৈন্যসজ্জা সাজানো দেখিয়া রাজা দুর্যোধন শীঘ্র দ্রোণাচার্য পাশে যাইয়া বৃত্তান্ত সব কহিল সকাশে। সঞ্জয় বললেন হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে পড়লেন। তো এখানে বলতে হচ্ছে যে সঞ্জয় বললেন হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তাৎপর্য। তো তাৎপর্যটা ছিল প্রপাত বলছেন যে ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ। ধৃতরাষ্ট্র উনি জন্মগতভাবে ছিলেন অন্ধ। দুর্ভাগ্যবশত তার পুত্ররা ছিল যে তার মতো অন্ধ এবং পারমার্থিক তত্ত্ব দর্শন থেকে তার পুত্ররা ছিল যে বঞ্চিত। তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররা হয়তো তার মতোই অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। কারণ পাণ্ডবরা সকলের জন্ম থেকে তারা হচ্ছে অত্যন্ত ধর্মপরায়ণ। তবু তিনি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে উনি জানতে চাইছিলেন, সন্দিগ্ধ ছিলেন। কেননা তার পুত্ররা ছিল যে অধার্মিক। তো যদি পাণ্ডবরা ছিল যে ধার্মিক, তো তারা সেখানে গিয়ে তো ধৃতরাষ্ট্র তার সন্দেহ ছিল যে সেখানে গিয়ে তারা কি আপোষ মীমাংসা করে ফেললো নাকি তারা যুদ্ধ করতে লাগলো। এটা ছিল যে তার যে ধৃতরাষ্ট্রের জানার বিষয় ছিল যে তার যে প্রশ্নের যে তার, অন্তর্নিহিত তত্ত্ব ছিল যে সেটা যে আসলে কি তারা সেখানে যুদ্ধক্ষেত্রে গিয়ে তারা সেখানে গিয়ে কি করতে লাগলো, তারা কি যুদ্ধ করতে লাগলো
নাকি তারা আপোষ মীমাংসা করে ফেললো। এটা ছিল যে ধৃতরাষ্ট্রের জানার বিষয়। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তো ধৃতরাষ্ট্রের যে মনোভাব সেটা সঞ্জয় বুঝতে পেরেছিলেন। ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছেন যে ধর্মক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে সমবেত হয় আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা, তারপর কি করিল? তখনই এবার এই শ্লোকে সঞ্জয় বলতেছে কি, তো যেহেতু 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 ধৃতরাষ্ট্র এই প্রশ্ন করেছেন, কারণ ধৃতরাষ্ট্র বলতেছে যে তার সে যেরকম সে যেভাবে অধার্মিক, সে যেভাবে অন্ধ, জন্মগতভাবে অন্ধ, পারমার্থিক ভাবে অন্ধ, এবং তার পুত্রেরও হচ্ছে যে পারমার্থিক ভাবে অন্ধ। তো যদিও বা তারা অন্ধ, কিন্তু তারা যেখানে গিয়েছিলেন ধর্মক্ষেত্র, যে কুরুক্ষেত্র নামক স্থানে, তো কুরুক্ষেত্রটা একটা ধর্মক্ষেত্র, এবং পাণ্ডবরা হচ্ছে অত্যন্ত জন্মগতভাবে তারা হচ্ছে অত্যন্ত সদাচারী, এবং তারা হচ্ছে যে ধার্মিক ধর্মপরায়ণ ব্যক্তি। তো ধর্মক্ষেত্রে সেখানে ধর্মের প্রভাব রয়েছে। তো তো ধৃতরাষ্ট্রের জানার বিষয় ছিল যে কি তারা কি তার ধার্মিক হয়ে গেল, মানে অর্থাৎ তার তার পুত্রেরা কি সঙ্গের প্রভাবে তারা কি পরিবর্তন হয়ে গেল, তারা কি আপোষ মীমাংসা করে ফেললো, নাকি তারা যুদ্ধ করতে লাগলো। এটাই ছিল যে ধৃতরাষ্ট্রের জানার বিষয়। তো কিন্তু সঞ্জয় জানিয়ে দিয়েছিলেন যে কি, যেহেতু তার যেখানে যেখানে কৃষ্ণ যেহেতু পাণ্ডবদের সঙ্গে রয়েছেন, সেজন্য তাদেরকে যুদ্ধ জয়ের কোনো সম্ভাবনা নেই, সে কথাটা সঞ্জয় স্পষ্টভাবে এখানে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাব ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসূর্য দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দুর্যোধন দুর্যোধন যদিও রাজা বলা হয়েছে, তবুও সে সংকটময় অবস্থা তাকে সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে কি, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসূর্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তো যখনই পাণ্ডবদের সৈন্যসূর্য দর্শন করেছেন, তখনই দুর্যোধন অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। দুর্যোধন অত্যন্ত তার হৃদয়ে মহাভয়ের সঞ্চয় হয়েছিলেন। তখন উনি তৎক্ষণাৎ কি করেছিলেন, উনি যে সে কৌরবদের যে সেনাপতি দ্রোণ, গুরু দ্রোণ, তার কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং পাণ্ডবদের সৈন্য দলের কথা উনি ব্যাখ্যা করতে লাগলেন। এর থেকে আমরা বুঝতে পারি যে চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল, কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসূর্য দেখে দুর্যোধনের মনে মহাভয়ের সঞ্চয় হয়েছিল, তাই তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেন। তো এখানে এখানে দুর্যোধন উনি কি করেছিলেন, যে দুর্যোধন উনি যখন পাণ্ডবদের সৈন্যসূর্য দর্শন করেছিলেন, পাণ্ডবদের সৈন্যসূর্য দর্শন করে উনি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তো বিস্মিত হয়ে উনি গুরু দ্রোণের কাছে গিয়েছিলেন। গুরু দ্রোণের কাছে গিয়ে এবার উনি কি করতে লাগলেন, পাণ্ডবদের সৈন্যসূর্যের কথা উনি ব্যাখ্যা করবেন, এর পরবর্তী শ্লোকে সেটা ব্যাখ্যা করবেন। তো এখান থেকে আমরা কিছু শিক্ষামূলক কিছু বিষয় এবার আমরা আলোচনা করার চেষ্টা করব। তো কেন উনি গুরু দ্রোণের কাছে গিয়েছিলেন? তো গুরু দ্রোণের কাছে কেন গিয়েছিলেন? কেননা বলা হচ্ছে যে কি, এই জগতে কিছু ব্যক্তি আছে কি জন্য গুরুদেবকে নিজের স্বার্থের জন্য কি করে থাকেন, ব্যবহার করে থাকেন। তো এই জগতে বেশিরভাগ মানুষ যদিও বা গুরু, এখানে বলা হচ্ছে কি গুরু হচ্ছে যে কি দ্রোণাচার্য হচ্ছে যে গুরু। তো এগুলোকে আচার্য উপসংক্রমণ রাজা বচনম অত্রবিদ। তো এখানে দুইজনকে রাজা বলা হচ্ছে, এখানে রাজা বলা হচ্ছে কেন, এখানে দুর্যোধনকে এখানে রাজা বলা হচ্ছে। যদিও বা একটা দেশে একজনের রাজা হয়ে থাকে, কিন্তু এখানে ধৃতরাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য এখানে কি করা হচ্ছে, সঞ্জয় এখানে দুর্যোধনকে এখানে রাজা বলে সম্বোধন করা হয়েছে। তো এখানে যে বলা হচ্ছে যে দুর্যোধন তার নিজের স্বার্থের জন্য কি করেছিলেন, দুর্যোধন নিজের স্বার্থের জন্য গুরুদ্রোণকে গুরুদ্রোণকে ব্যবহার করছিলেন। তো এই জগতে কিছু ব্যক্তি আছে কি জন্য, এই যে জগতে কিছু ব্যক্তি আছে কি জন্য তারা লোক দেখানো, তারা কি করে দেখেন, গুরু গ্রহণ করে থাকেন, এবং লোক দেখানো কিছু গুরু গ্রহণ করে এবং গুরুকে কি করে থাকেন নিজের স্বার্থের জন্য ব্যবহার করে থাকে। তো এখানে এখানে যদিও বা দ্রোণাচার্য হচ্ছে যে দুর্যোধনের গুরু, আর দুর্যোধন হচ্ছে যে শিষ্য। একদিকে একজন হচ্ছে গুরু, আরেকজন হচ্ছে শিষ্য।
তো দ্রোণাচার্য উনি যদিও বা উনি ছিলেন একজন আচার্য। তো তো যখন পঞ্চ পাণ্ডবরা তারা যখন বনবাসী হয়, যুধিষ্ঠির মহারাজ উনি যখন 12 বছরের জন্য বনবাসী হয়, তো কি করেন যে দুর্যোধন আর্থিকভাবে কি করতেন, দ্রোণাচার্যকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। তো দুর্যোধন ছিল যে অধার্মিক ব্যক্তি। আর যদিও বা দ্রোণাচার্যকে আর্থিকভাবে সহযোগিতা করার মাধ্যমে তখনই কি করেন দুর্যোধন তাকে বশীভূত করে রাখেন, তাকে অর্থ দিয়ে তাকে বশীভূত করে রাখেন। এবং দুর্যোধন যখনই কোনো অধার্মিক কাজ করত, তাকে কি করতো না, দ্রোণাচার্য কোনো রকম তাকে বাধা দিতে পারত না। তো এইভাবে কি করেছিলেন যে দ্রোণাচার্য দ্রোণাচার্যকে কি করে ফেললেন, যে দুর্যোধনের বশীভূত করে রেখে দিলেন। তো সেজন্য কেবলমাত্র দুর্যোধন কেবলমাত্র তার গুরু দ্রোণকে কি করতে লাগলেন, তার নিজের স্বার্থের জন্য সেই গুরুকে ব্যবহার করতে লাগলেন। এই জগতে কিছু কিছু ব্যক্তি আছে, তারা কি করে দেখেন গুরুদেবকে, তারা কেবলমাত্র দীক্ষার নামকরণ করে কি করেন, তার নিজের স্বার্থ উদ্ধার করার জন্য তারা তারা গুরু গ্রহণ করে থাকেন। তারা এইভাবে গুরু গ্রহণ করে থাকে কেবলমাত্র নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য। তো সেরকম একবার যখন একবার গৌর কিশোর দাস বাবাজি ওনার কাছে একজন ব্যক্তি গিয়েছিলেন। তো উনি কি বলছে, গুরুদেব আপনি কিবা করে আপনি আমাদের গৃহে আসুন, আমি আপনাকে আপনার সেবা করতে চাই। তখনই গৌর কিশোর দাস বাবাজি বলতেছে যে তুমি কি আমার সেবা করতে চাও, নাকি আমাকে তোমার পাশে রাখতে চাও? তখনই কি করতে লাগলেন যে তুমি কি আমাকে কি যে তোমার পাশে রাখতে চাও, নাকি আমার সেবা করার জন্য আমাকে নিয়ে যেতে চাও? তখনই সে তখনই সেই ব্যক্তিটা গুরুদেবের মনোভাব বুঝতে পারছে। তখনই সেখান থেকে পালিয়ে চলে যায়। তো এখানেও দুর্যোধন হচ্ছে যে ঠিক সেরকম। তো এক সময় এক গুরুদেব, আমরা একটা গল্প বলবো, গল্পের মাধ্যমে এবার আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এক গুরুদেব একবার কি করেন, তার একজন শিষ্যকে বলছেন, এক গুরুদেব তার একজন শিষ্যকে বলতে লাগলো যে তুমি কি করো, চারটা চারটা রসগোল্লা কিনে নিয়ে আসো, চারটা রসগোল্লা কিনে নিয়ে আসো, কিন্তু সেটা বাসি কিনা একটু খেয়ে দেখবে। তখন সে শিষ্য কি করলো, চারটা রসগোল্লা কিনে নিল। তো কিনে নিয়ে যখন সে পথ দিয়ে যখন সে ভুলে গেল যে কি, আমার গুরুদেব বলছে যে আমাকে রসগোল্লা গুলা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমাকে বলছিল। কিন্তু সে যখন ভুলে গিয়েছিল, যখন পথ দিয়ে আসতেছিল, তখন সে তার মনে পড়ছিল গুরুদেবের কথা। তখন বলছে ঠিক আছে, আমি ঠিক আছি কিনা, বাসি কিনা, না এটা ভালো না খারাপ আমি একটু দেখি। তখন সে একটা রসগোল্লা খেয়ে ফেললো। তো রসগোল্লা যখনই খেয়ে ফেললো, তখন সে এবার সে শিষ্য চিন্তা করতে লাগলো, আমার গুরুদেব বলছে যে আমাকে যে মানে কি এটা বাসি কিনা এটা টেস্ট করার জন্য। তো গুরুদেবকে তো তিনটা মিষ্টি দেওয়া হয় কাকে, শত্রুকে। তো আমি গুরুদেবকে তিনটা কিভাবে দিতে পারি? তো আমি কি করব, এবার আমি একটা মিষ্টি সে তখন সে আর একটা রসগোল্লা সে খেয়ে ফেললো। তখনই অবশিষ্ট আর দুইটা রসগোল্লা সেখানে রইলো। তো ও চিন্তা করতে লাগলো যে গুরুদেব যখনই খাই তখনই আমার জন্য হাফ রেখে দেয়। তো আমি এখন সেই গুরুদেব এখনই আমি সেটা খেয়ে ফেলি। তখনই সে কি করলো, তো আর একটা রসগোল্লা সে খেয়ে ফেললো। তো বলছে ঠিক আছে আমার বাকেটটা আমি এখন খেয়ে নি, তখনই সে এবার খেয়ে ফেললো। তো আর অবশিষ্ট আর একটা মিষ্টি রয়ে গেল। তখন একটা একটা রসগোল্লা নিয়ে তখনই সে শিষ্য গুরুদেবের কাছে গিয়েছেন। তো গুরুদেবকে বলতেছে, গুরুদেব আপনার জন্য আমি রসগোল্লা নিয়ে আসলাম। তখন গুরুদেব বলতেছে এ কি, তোমাকে বললাম চারটা রসগোল্লা আনতে, তুমি কেন একটা রসগোল্লা নিয়ে আসলে? তখনই সেই শিষ্যটা এবার বলতে লাগলেন, গুরুদেব আমি চারটায় টিকে নিয়েছিলাম, কিন্তু আপনি যখন বলছিলেন যে রসগোল্লা বাসি কিনা ঠিক আছে কিনা দেখার জন্য, আমি সেটা ভুলে গিয়েছিলাম। আমি যখন পথ দিয়ে আসছিলাম তখন আমি সেটা টেস্টিং করেছিলাম, দেখছিলাম যে কি, যে রসগোল্লা গুলো বাসি কিনা ঠিক আছে কিনা। তখন আমি একটা রসগোল্লা খেয়ে দেখলাম যে ঠিক আছে। পরে দেখলাম যে সেখানে তিনটা রয়েছিল। তিনটা তো মিষ্টি দেওয়া দেওয়া ঠিক না, যে কেন তিনটা মিষ্টি দেওয়া হয় শত্রুদেরকে, সেজন্য আমি একটা মিষ্টি খেয়ে ফেললাম। তো তখন আর দুইটা মিষ্টি রইলো, দুইটা রসগোল্লা রইলো। তো আপনি যখন গুরুদেব আমি চিন্তা করতে লাগলাম যে আপনি যখন খান তখন আমার জন্য অর্ধেক রেখে দেন, হাফ রেখে দেন। তো সেই জন্য আমি চিন্তা করছি যে কি আমার অর্ধেক আমারটা আমি এখনই খেয়ে নিই। তখনই সেজন্য আরেকটা মিষ্টি রয়ে গেল। তো তখন এবার গুরুদেব বলতে লাগলো যে কি তুমি কিভাবে খেলে? তখন শিষ্য কি করলো, গুরুদেবের হাত থেকে রসগোল্লাটা নিয়ে, তো বলছে যে গুরুদেব তখন তার মুখে ভিতর দিয়ে দিল।
তো বলছে গুরুদেব এইভাবে নিয়ে এইভাবে এইভাবে আমি কে বলছি, তখনই সেই শিষ্যটা তার গুরুদেবের থেকে নিয়ে তখনই সে কি করলো, তার মুখের ভিতর দিয়ে দিল। তখন বলতে লাগলো যে কি, গুরুদেব এইভাবে কি করে বলছি মিষ্টি কে বলছি। বলা হচ্ছে যে ঠিক সেরকমও এই জগতেও কিছু শিষ্য আছে, কিরকম তারা, কিছু শিষ্য কিছু শিষ্য আছে তারা কেবলমাত্র কি করে থাকেন, উম, কিছু শিষ্য মঠ মন্দিরে গুরুদেবের কাছে আসে গুরুদেবের বৃত্ত অপহরণের জন্য, গুরুদেবের আসন পাওয়ার জন্য, লাভ যশ প্রতিষ্ঠার জন্য তারা গুরুদেবের সেবার পরিবর্তে তাকে শোষণ, নিজের ইন্দ্রিয় সেবার ব্যস্ত থাকে। যতক্ষণ নিজের স্বার্থ সিদ্ধির জন্য গুরুদেবকে প্রয়োজন হয় ততক্ষণ তার গুরুদেবকে সম্মান প্রদর্শন ভান করে, কিন্তু স্বার্থ সিদ্ধি হয়ে গেলে তারা গুরুদেবকে আর পাত্তা দেয় না। দুর্যোধন ছিল সেরকম এক শিষ্য। ভগবত গীতার এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন তার অস্ত্রগুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে তাকে বহু স্তুতি করছে, যেন সে একজন অত্যন্ত অনুগত শিষ্য। কিন্তু তার আসল উদ্দেশ্য গুরুদেবের সন্তুষ্টি বিধান ছিল না, বরং সে গুরুদেবকে নিজের স্বার্থ ব্যবহার করতে চেয়েছিলেন। তো তো এখানে এখানে সে কথা স্পষ্ট বলা হচ্ছে যে কেবলমাত্র এই জগতে কিছু গুরুদেব কি করে থাকেন, কিছু শিষ্য নিজের লাভ যশ প্রতিষ্ঠার জন্য গুরুদেবকে কি করে থাকেন, গুরুদেবকে ব্যবহার করে থাকেন। যখন স্বার্থ উদ্ধার হয়ে যায় তখন গুরুদেবকে সাথে সাথে কি করে ফেলেন, গুরুদেবকে ত্যাগ করে ফেলেন। অনেক সময় কি করেছিলেন যে দুর্যোধন গুরুদেবকে কথা দিয়েছিলেন যে গুরুদেব আপনাকে কি করা হবে, সে গুরু দক্ষিণে দেওয়ার দক্ষিণে যে গুরুদেবের সাথে বিভিন্ন রকম প্রতিজ্ঞাবদ্ধ হন, কিন্তু গুরুদেবের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলেও তাকে যথাযথভাবে কি করা হয়নি, তার দক্ষিণে প্রদান করা, তাকে তাকে দক্ষিণে প্রদান করা হয়নি। যখনই 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 স্বার্থ উদ্ধার হয়েছে তখনই কি করেন দুর্যোধন, সাথে সাথে সে গুরুদেবকে অস্বীকার করে দেখেন, তাকে তাকে ত্যাগ করে দেন। সেজন্য তো বলা হচ্ছে যে কি, তো এরপর হচ্ছে যে কি যে আমরা এর পরের বিষয়টা সেটা হচ্ছে যে কি যে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কি প্রকৃতপক্ষে দুর্যোধন যদিও মনে হচ্ছে যে সে মনে হচ্ছে যে একজন দুর্যোধন মনে হচ্ছে যে কি সে একজন দ্রোণাচার্যের একজন অনুগত শিষ্য। প্রকৃতপক্ষে দুর্যোধন হচ্ছে যে সে দ্রোণাচার্যের একজন অনুগত শিষ্য ছিল না, কেবলমাত্র তার স্বার্থ সিদ্ধি করার জন্য কি করেছিলেন, সে দ্রোণাচার্যকে ব্যবহার করেছিলেন। আর দ্রোণাচার্য কেবলমাত্র সে একজন গুরু নয়, তো সে একজন শিক্ষকে পরিণত হয়েছিলেন। কেননা গুরু মানে হচ্ছে কি যে যিনি কি করে থাকেন, যিনি যিনি হচ্ছে যে কি যিনি যিনি হচ্ছে অমূল্য বস্তু বিনামূল্যে প্রদান করে থাকেন। গুরুদেব তখনও কি করে না তার শিষ্য থেকে দক্ষিণা গ্রহণ করার জন্য সে কখনো গুরুদেব কখনো কি করে না, দক্ষিণা গ্রহণ করার জন্য সে কখনো শিষ্য গ্রহণ করে না। গুরুদেবের উদ্দেশ্য হচ্ছে কি করা, তার শিষ্যকে ভগবানের শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় প্রদান করে তাকে ভগবত ভক্তি শিক্ষা প্রদান করা এবং সে তাকে ভগবত ভক্তে পরিণত করা। এর মাধ্যমে সে গুরুদেবের সে শিষ্যের জীবন সার্থক হয়। তো দ্রোণাচার্য ছিল যে সম্পূর্ণরূপে, দুর্যোধন ছিল যে সম্পূর্ণরূপে কৃষ্ণের যে প্রতিকূলতা ভাব, সেজন্য যে দ্রোণাচার্য উনি প্রকৃতপক্ষে কেবলমাত্র কিছু অর্থের জন্য কি করেছিলেন, যে দুর্যোধনের আশ্রয় গ্রহণ করেছিলেন। তো সেজন্য 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 কি করা হচ্ছে, দুর্যোধন হচ্ছে সেজন্য দুর্যোধন আপাতত দৃষ্টিতে কি করা হচ্ছে, যদিও বা সে মনে হচ্ছে যে সে দুর্যোধনের দ্রোণাচার্যের একজন অনুগত শিষ্য। প্রকৃতপক্ষে সে কখনো কি নয়, সে কখনো দ্রোণাচার্যের অনুগত একজন শিষ্য নয়, কেবলমাত্র তার আরো কি করা হচ্ছে, গুরুদেবের ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে। গুরুদেব বলতে লাগলেন যে দুর্যোধন বলতে লাগলো যে গুরুদেব দেখেন যে আপনাদের পাণ্ডবদের সৈন্য দেখুন সেখানে কি রয়েছেন, সেখানে দৃষ্টদ্যম্ব রয়েছেন, যে যে শিষ্য কি করেছেন, আপনি তাকে আদর স্নেহ করে আপনি তাকে বড় করেছেন, তাকে অস্ত্রবিদ্যা শিক্ষা প্রদান করেছেন, দ্রুপদ রাজার পুত্র দৃষ্টদ্যম্ব, সে যাকে আপনি আদর করে বরণ করেছেন, লালন পোষণ করেছেন, সে এখন আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কি দাঁড়িয়েছেন। এটা হচ্ছে যে আপনার ভুল। এভাবে কি করা হচ্ছে যে যে গুরুর উপর গুরুগিরি করা হচ্ছে, অর্থাৎ গুরুদেবের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, দেখুন গুরুদেব আপনার আমরা আপনার কত অনুগত শিষ্য। এভাবে কি করা হচ্ছে, এভাবে গুরু দ্রোণকে তার ভুলগুলা দেখিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে যে গুরুর উপর গুরুগিরি, এটা হচ্ছে যে দুর্যোধন। তো এরপর হচ্ছে কি দুর্যোধন যখনই কি করেন পাণ্ডবদের আহ, পাণ্ডবদের তো এখানে কৌরব আর পাণ্ডবদের মধ্যে একটা কি রয়েছে, পার্থক্য রয়েছে। কৌরব আর পাণ্ডবদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, পাণ্ডবরা হচ্ছে যে কি সংখ্যায় কম, কিন্তু কৌরবরা হচ্ছে যে সংখ্যায় হচ্ছে যে বেশি।
কিন্তু পার্থক্য হচ্ছে কি, এখানে কৌরব আর পাণ্ডবদের মধ্যে একটা হচ্ছে যে কি আমরা একটা জিনিস দর্শন করতে পারি, সেটা হচ্ছে কি কৌরবরা তাদের তাদের মত বিরোধ রয়েছে। কেননা সেখানে কর্ণ রয়েছেন, সেখানে অশ্বত্থামা রয়েছেন, দ্রোণ দ্রোণের পুত্র অশ্বত্থামা রয়েছেন, এবং সেখানে ভীষ্মদেব রয়েছেন, মহাময়ী ভীষ্মদেব রয়েছেন, এবং দুর্যোধনের শত ভাই ছিলেন এবং দুর্যোধন ছিলেন। তো এভাবে, এবং কর্ণ ছিলেন, সেখানে দাতা কর্ণ ছিলেন। তো তাদের মধ্যে মতামত ছিল যে ভিন্ন ভিন্ন। কেননা দ্রোণাচার্য প্রিয় শিষ্য হচ্ছে তো অর্জুন, পঞ্চ পাণ্ডব হচ্ছে যে গুরু দ্রোণ হচ্ছে অত্যন্ত প্রিয় শিষ্য এবং তাদের প্রতি অত্যন্ত স্নেহ পরায়ণ। ঠিক সেরকমও পঞ্চ পাণ্ডবের প্রতি অত্যন্ত স্নেহ পরায়ণ হচ্ছে কি যে ভীষ্মদেব প্রতি অত্যন্ত স্নেহ পরায়ণ। সেজন্য ভীষ্মদেব কখনো চায় না যে যে পঞ্চ পাণ্ডবদের পরাজিত হোক, সেটা কখনো চায় না। এবং দ্রোণাচার্য তিনি কি করতেন, অন্তর থেকে সে পঞ্চ পাণ্ডবদেরকে, তাদেরকে শিষ্যদেরকে অত্যন্ত ভালোবাসতেন। সেজন্য সেজন্য পঞ্চ পাণ্ডব এবং ভীষ্মদেব এবং দ্রোণ এবং অশ্বত্থামা, কর্ণ এবং দুর্যোধন, এদের মধ্যে কি রয়েছে, এদের মধ্যে মতবিরোধ রয়েছে। কিন্তু পঞ্চ পাণ্ডবদের মধ্যে তারা যদিও বা সংখ্যায় কম, কিন্তু তাদের মধ্যে কোনো কি ছিল না, মতবিরোধ ছিল না। তো এখান থেকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি এই জগতেও আমরা যদিও বা যদি আমাদের যদি মত বিরোধ থাকে, তাহলে আমরা যদি সংখ্যায় অনেক বেশি হলেও আমরা তত শক্তিশালী হব না। যখনই আমরা কি হব, আহ আমাদের মত যখন একরকম হবে তখন অত্যন্ত আমরা শক্তিশালী হয়ে উঠবো। তো আমাদের এই কৃষ্ণ মহানবমীতে আমাদের অনেকগুলা, সারা পৃথিবীতে কি রয়েছেন, মন্দির রয়েছেন। কিন্তু সেখানে আমাদের কৃষ্ণ মহানবমীতে সারা পৃথিবীতে মন্দির রয়েছেন, এবং সারা পৃথিবীতে অনেক লক্ষ লক্ষ ভক্ত রয়েছেন, হ্যাঁ, কোটি কোটি ভক্ত রয়েছেন। কিন্তু আমাদের সমস্ত মত হচ্ছে যে একই রকম, আমাদের সমস্ত মতামত সবকিছু হচ্ছে কি একই সিস্টেমেটিকলি ভাবে। আহ মঙ্গল আরতি, সব সব টেম্পল গুলাতে একই সিস্টেম, যে মঙ্গল আরতি, দর্শনার্থী, গুরু পূজা বা সবগুলা একই এই মন্দিরে যে, অর্থাৎ যে সব পৃথিবীর সমস্ত মন্দির গুলাতে একই সিস্টেমে সবকিছু অতিবাহিত হয়ে থাকে। কেননা আমরা যখনই গুরুদেবকে ফলো করব এবং গুরুদেবের নির্দেশ অনুসারে আমরা কি সঠিকভাবে জীবন যাপন করব, তখন আমরা তখন আমরা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবো। তো শিল প্রভুপাদের কৃপায় কৃষ্ণ অনামিতে সারা পৃথিবীতে রয়েছেন, কিন্তু আমাদের আমরা যদিওবা সেখানে কি রয়েছেন, আমাদের মতগুলো হচ্ছে একই রকম। তখন আমরা অত্যন্ত কি থাকবো, আমরা অত্যন্ত শক্তিশালী থাকবো, এবং মায়া আমাদের কি করতে পারবে না, কোন রকম স্পর্শ করতে পারবে না। যখনই আমাদের ভিতরে মত বিরোধ থাকবে, তখনই মায়া আমাদের ভিতরে কি থাকবে, প্রবেশ করতে সক্ষম হবে। যেরকম যেরকম যে কৌরবরা যদি সংখ্যায় অনেক বেশি, কিন্তু তাদের ভিতরে মত বিরোধ ছিল। কিন্তু পঞ্চ পাণ্ডবরা যদি সংখ্যায় কম, কিন্তু তাদের কোনো মত বিরোধ ছিল না। তারা সবাই কি, সবাই সবসময় একই মতে, একই মত। মানুষ হচ্ছে যে পাঁচটা, কিন্তু মত হচ্ছে একটা। কিন্তু যে 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 কৌরবদের মধ্যে ওরা হচ্ছে যে শতজন এবং শতটা মত, এটা হচ্ছে যে সমস্যা। তো খনার বচনে বলা হচ্ছে যে কি, কাশকুটুরে কুঙ্গু পই মতি মিন্তু অবাস, তালগাপ ত্রিয়া কটক ফাটা করে বিনাশ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কাঁচের পাত্র, কলসি, দুধ, মতি প্রভৃতির কোনো গন্ধ নেই। এগুলো দেখতে শক্তিশালী বলে মনে হলেও খুব শীঘ্রই বিনষ্ট হয়ে যায়। কি কি? কাঁচ কুটুরে কুম্ভু পায়, একটা হচ্ছে যে কাঁচের পাত্র, যে কাঁচের পাত্র, আর একটা হচ্ছে যে কলসি, দুধ, মতি। তো এগুলো যদি বা শক্তিশালী মনে হচ্ছে যে, কিন্তু যখনই এগুলো বিনষ্ট হয়ে যায়, শক্তিশালী মনে হলেও খুব তাড়াতাড়ি এগুলো কি হয়ে যায়, ভেঙে যায়। কাঁচের পাত্র তাড়াতাড়ি ভেঙে যায়, ঠিক আছে। যদি বা মনে হচ্ছে শক্তিশালী, কাঁচের পাত্র যে কোনো মধ্যে ভেঙে যেতে পারে। কলসি, তারপর হচ্ছে যে মাটির কলসি, তারপর হচ্ছে যে দুধ, মতি, শক্তিশালী মনে হলেও এগুলা ভেঙে যেতে পারে। কিন্তু তালের রস, গাবের কষ, গাব গাব গাবের কষ প্রভৃতি দেখতে সাধারণ মনে হলেও সেগুলি ফাটা ত্বককে নিরাময় করে, এত শক্তিশালী হয়ে ওঠে। ঠিক সেরকমও পরিবারের সংখ্যায় অধিক, দেখতে শক্তিশালী বলে মনে হলেও তাদের মধ্যে মত বিরোধ থাকার কারণে তাদের তেজ বিনষ্ট হয়ে গেছিল। যখনই আমরা উভয়ের মধ্যে মত বিরোধ থাকবে, তখনই কি থাকবে না, আমরা যে দৈব শক্তিগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। কিন্তু পাণ্ডবগণ দেখতে অল্প সংখ্যক বলে মনে হলেও, যেহেতু তাদের মধ্যে মজবুত সম্পর্ক ও ঐক্য ছিল, তাদের পক্ষে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, তাই তারাই ছিলেন প্রকৃত বলবান।
আমাদের ভিতরে যদি ভগবান সঙ্গে যদি আমরা যদি একমত থাকি, ভগবান আমরা যদি অর্থাৎ যদি আমরা যদি যে ভগবানকে যদি কি আমরা যদি কৃষ্ণ কেন্দ্রিক থাকি, আমরা যদি ভগবানকে যদি আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা মায়ার সঙ্গে এই মায়ার থেকে আমরা মুক্ত হতে পারবো। যেরকম আপনি দেখবেন কিছু কিছু মাছ রয়েছে সমুদ্রে কি করতে পারেন, সমুদ্রের বিপরীত স্রোতের বিপরীত দিকে ছুটতে পারে। তো ঠিক সেরকমও আমরা যদি বা কৃষ্ণ অনামিতটা আমরা যদি ভালোভাবে যদি গ্রহণ করে থাকি, আমাদের জীবনের সাথে গ্রহণ করে থাকি, আমরা এই জড় জগতে একটা মায়ার প্রভাব রয়েছে। যেমন যেরকম আমরা যদি ভালোভাবে যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, তাহলে এই মায়া আমাদের আমরা মায়ার দ্বারা প্রভাবিত হব না। যেভাবে আমরা আমিষ আহার দুষ্ক্রিয়া নেশা অবৈধ সঙ্গ এগুলা থেকে সম্পূর্ণরূপে আমরা বর্জন করে থাকি। তো এটা কিভাবে সম্ভব? কেননা আমরা কৃষ্ণ ভক্তিটা ভালোভাবে অনুশীলন করে থাকি, সেজন্য আমরা আমরা সমুদ্রের যেরকম মাছের মতো কি করতে পারি, স্রোতের বিপরীত দিকে ছুটতে পারি। এই যে যেরকম সমুদ্রে মাছ যেরকম স্রোতের বিপরীত দিকে ছুটতে পারে, ঠিক সেরকমও আমরা যদি বা এই জগতে মায়া রয়েছে, কিন্তু এই জগতে মায়া থাকলে মায়ার দ্বারা আমরা প্রবাহিত হব না, বরং সে সে চারটা জিনিস থেকে আমরা এড়িয়ে যারা চারটা জিনিস পালন করে না, তাদেরকে আমরা কি করতে পারি, বরং তাদেরকেও কি করতে পারি, কৃষ্ণ মনোভাব ধাবিত করতে পারি। তো এটা হচ্ছে যে আমরা যখনই কৃষ্ণ ভক্তিটা ভালোভাবে অনুশীলন করব, তখন মায়া আমাদেরকে সম্পূর্ণরূপে কিছুই করতে পারবে না। আমরা মায়ার বন্ধন থেকে মুক্ত থাকবো, মায়া আমাদেরকে গ্রাস করতে পারবে না। কিন্তু যখনই আমরা কৃষ্ণ ভক্তিটা অনুশীলন করবো না, তখনই আমরা মায়ার বশীভূত হয়ে যাব। তো এখানে এই শ্লোকের বুরুম কথাটা অর্থাৎ কি যিনি বুরুম মানে হচ্ছে যে বুহ রচনা করা, অর্থাৎ যে যেখানে যুদ্ধ হবে সেখানে কি করা, বুহ রচনা করা। তো এই শ্লোক থেকে আরেকটা বিষয় হচ্ছে যে কি আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যে আহ, কৌরব যে দুর্যোধন যখনই কি করেছিলেন, আহ দুর্যোধন যখনই পাণ্ডবদেরকে পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করেছিলেন, তখনই কি করেছিলেন যে দুর্যোধন অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তিনি বিস্মিত হয়েছিলেন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দুর্যোধন অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। কেননা পঞ্চ পাণ্ডবরা ওরা ছিল যে কি আহ পঞ্চ পাণ্ডবরা ওরা আহ তারা বনবাসী ছিল, 12 বছর বনবাসী ছিল। পঞ্চ পাণ্ডবরা 12 বছর অন্যরা কি ছিল, বনবাসী ছিল। 1 বছর হচ্ছে যে অজ্ঞাতবাস। তো তারাও সারা জীবন তারা তো 12 বছর বনবাসী ছিল। 1 বছর ছিল তো অজ্ঞাতবাস বিরাট রাজার দেশে, মৎস্য রাজার দেশে, সেখানে তারা কি করেছিলেন, বাস করেছিলেন। বিরাট রাজার রাজ্যে তারা বাস করেছিলেন। তো পঞ্চ পাণ্ডবরা 12 বছর বনবাসী ছিল, 1 বছর অজ্ঞাতবাস। তো এর পরবর্তীতে কি হয়, এর পরবর্তীতে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয়। তো যুদ্ধের যখন আয়োজন করা হয়, তো তারা যে যে তারা তাহলে কিভাবে কিভাবে সম্ভব হলো, কিভাবে, অর্থাৎ যখনই পঞ্চপাণ্ডবরা যখনই যুদ্ধ ঘোষণা করা হয়, তখন সেখানে তারা আহ 8 অক্ষৌহিণী সেনা সেখানে কি করেছিলেন, না 7 অক্ষৌহিণী সেনা ছিল যে পঞ্চপাণ্ডবদের, 11 অক্ষৌহিণী সেনা ছিল যে কৌরবদের পক্ষে। তো তখনই দুর্যোধন চিন্তা করতে লাগলো যে পঞ্চপাণ্ডবরা কিভাবে 7 অক্ষৌহিণী সেনা তারা কিভাবে এতগুলা সেনা কিভাবে তারা জোগাড় করতে পারলো। তো পঞ্চপাণ্ডবদের যে সৈন্যসজ্জা দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন কে, আহ দুর্যোধন অত্যন্ত বিস্মিত হয়েছিলেন, এবং পঞ্চপাণ্ডবদের তাদের যে সৈন্যসজ্জা দর্শন করে সে বিস্মিত হয়ে তখনই তার হৃদয়ে মহাভয়ে সঞ্জয় হয়েছিলেন। তখনই সে কি করতে লাগলেন, তার পঞ্চ পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তখনই উনি দ্রোণাচার্যের কাছে গিয়ে তখনই তার সেই পঞ্চ পাণ্ডবদের যে সৈন্যসজ্জার কথা সে ব্যাখ্যা করতে লাগলেন। তখনই সে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। কিন্তু কেন দুর্যোধন জানতো না যে কি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যে ইতিমধ্যে কি করেছেন, পঞ্চ পাণ্ডবদের দলে যোগ দিয়েছেন, সেটা দুর্যোধন কি করতে পারে না, দুর্যোধন বুঝতে পারে নাই। সে জানতো না যে যেখানে ভগবান থাকে সেখানে সেখানে তাদের জয় সম্পূর্ণরূপে সুনিশ্চিত। একবার একবার কি করেছিলেন, যে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ এবং দুর্যোধন ভগবানের কাছে গিয়েছিলেন দ্বারকায়। যখনই দ্বারকা গিয়েছিলেন, তখনই কি করা হবে, তখনই
তখন এই প্রথমে দুর্যোধন গিয়ে মাথার উপর বসেছিলেন। আর দুর্যোধন গিয়ে উনি, সরি, অর্জুন গিয়ে কৃষ্ণের যে পায়ের নিচে বসেছিলেন। যখনই কৃষ্ণ যখন ঘুম থেকে উঠছে, তখন দেখলো যে প্রথমে যে যে অর্জুনকে দর্শন করলেন। তখনই দুর্যোধন বলতে লাগলো যে আমি আগে আসছি। তো কৃষ্ণ বলতে যে যেহেতু আমি প্রথমে যে অর্জুনকে দেখেছি, সেজন্য প্রথমে অর্জুন বলবে। তখনই কি করতে লাগলেন, অর্জুন বলছে যে তখনই অর্জুন বলছে যে কি, যে কৃষ্ণ আপনি কি করুন, আপনি আমাদের দলে যোগদান করবেন। তো তখনই কৃষ্ণ বলছে যে কি করবো না, আমি আমি কি করবো না, আমি কোনো যুদ্ধ করবো না, আপনি এমনি কি করবো, এমনি উপস্থিত থাকবো, কিন্তু আমি কোনো যুদ্ধ করবো না। তো কৃষ্ণ প্রতিজ্ঞা করছেন যে কি আমি কোনো এই এই যুদ্ধের মধ্যে আমি কোনো অস্ত্র ধারণ করবো না, যে আমি কোনো অস্ত্র ধারণ করবো না, আমি এমনি উপস্থিত থাকবো। তুমি তো তখনই কৃষ্ণ দুইটা অপশন দিয়েছেন। একটা হচ্ছে যে কি আমার কি আছে, এক মানে এক অক্ষৌহিণী সেনা আছে, নারায়ণ সেনা আছে, আপনি কি আমার এক অক্ষৌহিণী নারায়ণ সেনা নেবেন নাকি আমাকে নেবেন? তখন এই কৃষ্ণ অর্জুন বলছে যে কি আমার আপনার যে নারায়ণী সৈন্য আছে, সে এক অক্ষৌহিণী নারায়ণী সৈন্য আমার লাগবে না, আমার কেবলমাত্র আপনি থাকলেই আমার, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তখন এই দুর্যোধন কৃষ্ণ অর্জুনকে বলতে লাগলেন যে তুমি হচ্ছে একটা বোকা, কেননা তুমি তুমি কেবলমাত্র একটা মূর্তিকে বেছে নিয়েছিলেন। তো বলছে ভগবান বলছেন অভিজানন্তি মামুরা মানুষিম তনু আশ্রিত পরম ভাব অজানত মর্মভূত মহেশ্বর। ভগবান বলছে যে কি আমি যখন পৃথিবীতে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে থাকি, তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে দেখায়, তারা আমার পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হতে পারে না। তো দুর্যোধন ছিলেন যে সেরকম, দুর্যোধন ভগবানকে একজন মানুষ রূপে উনি কি করেছিলেন, মনে করেছিলেন, সেজন্য ভগবানকে উনি কি করতে লাগলেন, একটা মূর্তি মূর্তি বলেছিলেন। তো সে তিনি বলতে লাগলেন যে তুমি একটা কেবলমাত্র মূর্তিকে বেছে নিলেন, কিন্তু দুর্যোধন মূর্খ, সে জানে না যে কি সে ভগবানের দ্বারা সে নারায়ণ সেনাগুলো কৃষ্ণের দ্বারা কি হয়, নারায়ণী সেনাগুলো পরিচালিত হয়। দেখেন ভগবান কৃষ্ণ হচ্ছে যে ইচ্ছাময়ী পুরুষ, তিনি ইচ্ছা করলে সবকিছু এমনিতে হয়ে যায়। ভগবান কৃষ্ণ হচ্ছে যে ইচ্ছাময়ী পুরুষ, আর ভগবান বলরাম হচ্ছে যে ক্রিয়া শক্তি। সেজন্য বলছে হ্যাঁ, বলছে যে তুমি সর্বেশ্বর গজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় কৃষ্ণ করেন সৃজন, না তোমার ইচ্ছায় বিষ্ণু করেন সৃজন, তোমার ইচ্ছায় তোমার ইচ্ছায় ব্রহ্মা করেন সৃজন, তোমার ইচ্ছায় বিষ্ণু করেন পালন, তোমার ইচ্ছায় শিব করেন সংহার, তোমার ইচ্ছায় মায়া সৃজে কারাগার, তুমি সর্বেশ্বর গজেন্দ্র কুমার। সেজন্য কৃষ্ণ হচ্ছে যে ইচ্ছাময় পুরুষ, কিন্তু সে মূর্খ দুর্যোধন সে কথাগুলো কি করতে পারে না, সে বুঝতে পারে না। তো এইভাবে কি করেছিলেন সে, তখন এইভাবে পঞ্চপাণ্ডব আর কি অর্জুন কৃষ্ণকে নিয়েছিলেন। তো কৃষ্ণের ইচ্ছাতে কি হলো, যে পঞ্চপাণ্ডবদের জয় অবশ্যই হলো। আরেকটা বলা হচ্ছে, কথা বলা হচ্ছে কি ভগবদ্গীতা বন বলছে অনন্য চিনন্তন্তমম যে জন পশু পাশুতে তেষাম নিত্যম অভিযুক্তানাম যুগক্ষেমম বহামি হাম। অনন্য চিত্তে যারা আমাকে আমার প্রতি ভক্তি পরায়ণ, তার যেটা প্রয়োজন সেটা আমি নিজে সংগ্রহ করে সংগ্রহ করে রাখি। সেজন্য শিল প্রভাত যখন আমেরিকা গিয়েছেন, শিল প্রভাত বলছে এখানে আমার অনেকগুলো মন্দির আছে, আমার অনেকগুলো শিষ্য আছে, সেটা কালের ভাবে প্রকাশিত হবে। শিল প্রভাত যখন আমেরিকা গিয়েছেন, সেখানে অনেক যুবক, আমেরিকান যুবকরা শিল প্রভাতকে সহযোগিতা করছিলেন, কেননা সেগুলো কৃষ্ণ পাঠিয়েছেন শিল প্রভাতকে সহযোগিতা করার জন্য। কেননা শিল প্রভাত ভগবত গীতার বাণী প্রচার করার জন্য উনি আমেরিকা গিয়েছেন। তখন সে কৃষ্ণ তাদের হৃদয়ে অনুপ্রেরণা জাগিয়েছিলেন, এবং তাদেরকে তাদের হৃদয়ে অনুপ্রেরণা জাগিয়ে, এবং সেই আমেরিকান ছেলেমেয়েরা তারা কি করেছিলেন, শিল প্রভুপাদকে সহযোগিতা করেছিলেন, এবং তাদের সহযোগিতা শিল প্রভুপাদ এই খ্রিস্ট ধর্মাবলম্বী সারা বিশ্বজুড়ে উনি প্রচার এবং প্রসারিত করেছিলেন। তো এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ, উনি ভক্তের প্রতি অত্যন্ত অনুগ্রহ পূর্বক, উনি হচ্ছে ভক্তবৎসল। তো তারা যারা ভগবানের প্রতি অত্যন্ত ভক্তি পরায়ণ, ভগবান তাদেরকে এইভাবে কি করে দেখেন, তাদের যা যে বস্তু তাদের প্রয়োজন সেটা উনি নিজেই সংগ্রহ করে দেন। পঞ্চপাণ্ডবদের যেহেতু অনেক সৈন্য প্রয়োজন, ভগবান নিজে কি করেছিলেন, সেগুলো সংগ্রহ করেছিলেন। আহ তো তো পঞ্চপাণ্ডবদের যে সৈন্যসজ্জা মহাবৈভব দেখে দুর্যোধন অত্যন্ত, উনি অত্যন্ত কি হয়েছিলেন, যে অবাক হয়ে গেছিলেন, এবং তিনি অত্যন্ত তার হৃদয়ে মহাভয়ে সঞ্জয় হয়েছিলেন। দৃষ্টান্ত পাণ্ডবানী কম, দুর্যোধন আশা করেনি যে পাণ্ডবেরা এত সুন্দরভাবে এত সৈন্য সমবেত করতে পারবে। পাণ্ডবদের রাজ্য হরণ করা হয়েছিল, তাদেরকে বনে প্রেরণ করা হয়েছিল,
এবং তারা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে গিয়েছিলেন, কিন্তু মূর্খ দুর্যোধন জানতো না যে সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ তাদের পক্ষে ছিলেন। সেজন্য সে যখন দেখলো যে পাণ্ডবেরা অনেক সৈন্য সমবেত করেছে, কিন্তু সে কিছুটা বিস্মিত হয়, ভাবছিল তারা এত সৈন্য কিভাবে সমবেত করলো। সেজন্য সে তৎক্ষণাৎ সেনা অধ্যক্ষদের অধ্যক্ষদের অন্যতম দ্রোণাচার্যের সাথে পরামর্শ করতে গিয়েছিলেন। দ্রোণাচার্য এবং ভীষ্মদেব দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল। যে দ্রোণ এবং ভীষ্ম দুজনে কি করেছিলেন, যে আর্থিক দুর্যোধন থেকে আর্থিক সহযোগিতা নিয়েছিলেন, এবং এর মাধ্যমে কি হলো, অধার্মিক দুর্যোধনের কি হলো, তার বশীভূত হয়ে গেল। সেজন্য বলছে যে কি, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মন মলিন হলে না হয় কৃষ্ণের স্মরণ। তো সে দুর্যোধন যখনই অধর্ম করছিলেন, তখনই সে বিষয়ীর অন্ন খাওয়ার ফলে তাদের মন কি হয়ে গেল, হ্যাঁ, বিষয়ীর অন্ন খালে মলিন হয় মন, মন মলিন হলে না হয় কৃষ্ণের স্মরণ। তো তখনই তারা কি করতে পারলেন না, তারা তো তাদের তাদের সৎ জ্ঞান সৎ গুণগুলা কি হয়ে গেল, কুলসিত হয়ে গেল, তাদের হৃদয় কুলসিত হয়ে গেল। দুর্যোধন যখনই অধর্ম কর্ম করতে লাগলেন, তারা কি করতে পারে না, কিছুই বলতে পারে না। যখনই দুর্যোধন দ্রৌপদী মাতা দ্রৌপদী যখনই কি করতে লাগলেন, বস্ত্র হরণ করতে লাগলেন, তখনই সেখানে ভীষ্মদেব উপস্থিত ছিলেন, সেখানে গুরু দ্রোণ উপস্থিত ছিলেন। কিন্তু তারা যেহেতু বিষয়ের অন্ন খাইছিলেন, সেজন্য তাদের মনটা কি হয়ে গেল, হ্যাঁ, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন। তখন তারা কৃষ্ণকে ভুলে গিয়েছিলেন। এখন তাদের হৃদয়টা কুলসিত হয়ে গেছে। সেজন্য তারা তাদের হৃদয়ে অধর্ম প্রবেশ করেছেন। অধর্ম প্রবেশ করার ফলে তারা কি করতে পারে নাই, দুর্যোধনকে বাধা দিতে পারেন নাই। তো সেজন্য যখনই কি করেছেন, তখন পাঞ্চালী বলছে যে আপনি আপনি হচ্ছেন গুরু, আপনি হচ্ছেন আপনি হচ্ছেন যে যে মহাময়ী ভীষ্মদেব, আপনি হচ্ছেন গঙ্গা পুত্র। আপনি কিভাবে আমার এই ধরনের বস্ত্র হরণে আপনি কিভাবে চুপ করে রইলেন। যখনই যখনই ভীষ্মদেব উনি যখন অন্তিম শয্যাশায়িত হন, তখনই কি করেন, তখনই সেই প্রশ্নটা জিজ্ঞাসা করেন মাতা দ্রৌপদী। তখনই ভীষ্মদেব বলছিলেন যে অর্জুন হচ্ছে যে শুদ্ধ ভক্ত, উনি যখনই অর্জুনের বাণের মাধ্যমে যখনই কি হলো, অর্জুন যখন আমাকে তীরবিদ্ধ করেন, তখন আমার শরীর থেকে আমি যে দুর্যোধন থেকে যে অন্ন খাইছি, এই কুলুষিত রক্তগুলা আমার শরীর থেকে দূরীভূত হয়েছে। এখন আমার হৃদয় শুদ্ধ হয়েছে। সেজন্য আমি এখন দিব্য জ্ঞানটা আমি আমি কি করতে পারতেছি, আমি এখানে প্রদান করতে পারতেছি। আমি যেহেতু এতদিন বিষয়ের অন্ন খাইছি, সেজন্য আমার মনটা মলিন হয়ে গেছিল। সেজন্য তোমার যখন বস্ত্রহরণ করা হচ্ছে, সেজন্য আমি তখন তোমাকে আমি সেই দুর্যোধনকে আমি বাধা দিতে পারিনি, আমি কিছুই বলতে পারিনি। সেজন্য ঠিক সেরকমও ভীষ্মদেব এবং দুর্যোধন দ্রোণাচার্য উভয় কি করেছিলেন, যে দুর্যোধনের পক্ষ আর্থিক সহযোগিতা নিয়ে নিয়ে তার পক্ষ অবলম্বন করেছিলেন। যেহেতু পঞ্চ পাণ্ডবরা ছিল যে বনবাসী, সেজন্য তাদেরকে তারা যে ভীষ্মদেব দ্রোণাচার্যকে কোনো ধরনের সহযোগিতা করতে পারে না। তো এটা হচ্ছে যে বিষয়। তো সঞ্জয় চরিত্র, এই শ্লোকে সঞ্জয় বলা হচ্ছে যে সঞ্জয় হচ্ছে যে উনি হচ্ছে যে সুত বংশের সন্তান। তো সঞ্জয় ছিল যে ধৃতরাষ্ট্রের, উনি হচ্ছে যে কি সচিব। তো সঞ্জয় কি করেছিলেন, এক সময় ব্যাসদেব আসছিলেন, যে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে। তো উনি কি করেছিলেন, ব্যাসদেব যখন আসছিলেন, উনি ধৃতরাষ্ট্রকে দিব্য জ্ঞান প্রদান করতে চাইছিলেন। তো ধৃতরাষ্ট্র বলছে যে আমি যদি আমাকে যদি দিব্য জ্ঞান প্রদান করা হয়, সেখানে আমি দেখবো যে কি আমার শতপুত্রের মৃত্যু আমি কিভাবে দর্শন করব। সেজন্য আপনি কি করুন, আমার যে সেক্রেটারি, যে তাকে কি করা হোক, তাকে দিব্য দৃষ্টি প্রদান করা হোক। তখন তখনই কি করেন, সঞ্জয়কে কি করেছিলেন, ব্যাসদেব উনি কি দিব্য দৃষ্টি প্রদান করেন। তখনই তখনই সেই উনি হস্তিনাপুর থেকে কৌরবদের সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত ঘটনা উনি কি করতে বলেন, উনি সমস্ত ঘটনা দেখতে পেলেন, এবং সেটা পরবর্তীতে উনি যে রাজা ধৃতরাষ্ট্রকে সে কথা ব্যাখ্যা করেছিলেন। তো এটা ছিল যে সঞ্জয় ছিল যে উনি বিষয় করে, উনি হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শুদ্ধ ভক্ত। আহ উনি ছিলেন কৃষ্ণ ভক্ত, এবং উনি ছিলেন অত্যন্ত শুদ্ধ ভক্ত, এবং ধৃতরাষ্ট্রের একজন সেক্রেটারি, সচিব ছিলেন। তো এই শ্লোকে রাজা দুর্যোধন, তো আমরা দুর্যোধনের সম্বন্ধে আমরা একটু পরে আমরা আলোচনা করছি। দুর্যোধন কে ছিলেন, তো বলা হচ্ছে যে কে দুর্যোধন ছিলেন, যে দুর্যোধন ছিল যে ধৃতরাষ্ট্র এবং যে মাতা গান্ধারীর পুত্র হচ্ছে যে প্রথম পুত্র হচ্ছে যে দুর্যোধন। তো দুর্যোধনের তাদের মধ্যে শতপুত্র ছিল, শতপুত্রের মধ্যে প্রধান হচ্ছে যে
দুর্যোধন হচ্ছে প্রধান। তো দুর্যোধন উনি হচ্ছে যে কলির অংশে জন্মগ্রহণ করেছিলেন। তো দুর্যোধন যখন জন্মগ্রহণ করেছিলেন বিভিন্ন তখনই বিভিন্ন পশু পাখি তারা ক্রন্দন করতে লাগলেন, তারা কান্নাকাটি করতে লাগলেন। তখন বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে কি করুন, আপনার এই অধর্ম পুত্র কি করুন, আপনি এখনই পরিত্যাগ করুন, তাকে হত্যা করা হোক। কেননা এই এই পুত্র কি হবে, কৌরব বংশ ধ্বংসের কারণ হবে। এই পুত্রকে কি করা হোক, একে হত্যা করা হোক। কেননা এই পুত্রটা উনি কলির অংশে জন্মগ্রহণ করেছেন এবং উনি এই পুত্র কি হবে, কৌরবদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তখনই এই ধৃতরাষ্ট্র তার পুত্রের স্নেহবশত কি করতে পারে না, সে অধার্মিক ধৃতরাষ্ট্র যে অধার্মিক দুর্যোধনকে পরিত্যাগ করতে পারে না। তো পরবর্তীতে কি হলো, সে দুর্যোধনের মাধ্যমে কি হলো, কৌরবদের ধ্বংসের কারণ হলো। তো যে ধৃতরাষ্ট্র যে দুর্যোধন তার স্ত্রীর নাম হচ্ছে যে ভানুমতি, তার একটা পুত্র একটা কন্যা ছিল। পুত্রের নাম হচ্ছে লক্ষণ এবং কন্যার নাম ছিল যে লক্ষণা। পরবর্তীতে লক্ষণার সাথে কি হয়, শ্রীকৃষ্ণের একটা পুত্র আহ, শাম্ব না শাম্ব হয়তো শাম্ব মনে হয়, আহ, পদম্বু না শাম্বর সাথে হয়তো শাম্ব অথবা পদম্বু, যে কোনো একজনের সাথে বিবাহ হয় কৃষ্ণের প্রপুত্রের সাথে। দুর্যোধন সাধারণত উনি কি ছিলেন, আহ দুর্যোধন সাধারণত হচ্ছে যে আহ ভীমের প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ ছিলেন। তো যে ছোটবেলা থেকেই উনি কি ছিলেন, যে ভীমের প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ ছিলেন, যে আহ ভীমের প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ ছিলেন। দুর্যোধন উনি যখনই ভীম ভীম আহ, ভীমের প্রতি কি ছিল, দুর্যোধন অত্যন্ত ঈর্ষাপরায়ণ ছিল। পাণ্ডুর মৃত্যুর পর পাণ্ডবরা ধৃতরাষ্ট্রের পুত্রদের সঙ্গে একত্রিত প্রতিপালিত হতে থাকেন। ফলে বালকদের মধ্যে অনেক সময় অকারণে ঝগড়া হতো। ভীম অমিত বলশালী ছিলেন বলে তার প্রতি দুর্যোধন ঈর্ষাপরায়ণ ছিল। ফলে শৈশব থেকে ভীমের সঙ্গে দুর্যোধন শত্রুতা দেখা দেয়। বলরামের কাছে দুর্যোধন গদাযুদ্ধ শিখে ভীম অতি বলশালী হয়ে উঠতে দেখে সে তাকে হত্যা করতে চেষ্টা করে। একসময় কি করেন, যে তখন ভীমকে বিভিন্ন ভাবে কি করেন, হত্যা করার জন্য দুর্যোধন বিভিন্ন ভাবে চেষ্টা করে থাকেন। তো একসময় যে প্রমাণ কুটিতে কি করেছিলেন, ভীমকে অন্ন খাইয়ে, ভীমকে কালকুট বিষ খাইয়ে তাকে কি করেছিলেন, তাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। তাকে কালকুট বিষ খাইয়ে তাকে জলে ভাসিয়ে দেওয়া হয়, সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। তখন সে ভাসতে ভাসতে কি করেন, সে পাতাল লোকে চলে যায়। ভীম যখন পাতাল লোকে চলে যায়, সেখানে সেখানে কি করেছিলেন, সেখানে সেখানে নাক রয়েছেন, নাক সর্প রয়েছেন। তখন তাকে সেখানে দংশন করতে লাগলে বলা হয় যে কি বিষে বিষক্ষয়। তখন তাকে যখন দংশন করতে লাগলো, তাকে একদিকে বিষ খাওয়াইছে, আর একদিকে সাপরা কামড় দিচ্ছে। তখনই এবার থেকে বিষ থেকে মুক্ত হয়ে গেল। তখন সেখানে বাসুকি নাগ এসে কি করলেন, তাকে অমৃত খাওয়াইছেন। তখন সে আবার পুনরায় জীবিত হয়। তখন আবার সে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। তখন সে এভাবে 10,000 হাতির বল লাভ করেছিলেন। সে অমৃত গুলো খেয়ে তখন সে দশ হাজার কি করেছিলেন, হাতির বল তিনি লাভ করেন। তো একসময় কি করেন, যে অশ্বত্থামাকে উনি বন্ধুত্ব পরিণত করেছিলেন। তো এখন যখনই কি করা হয়, যখনই যে পঞ্চ পাণ্ডবদের মধ্যে কি হয়, পঞ্চ পাণ্ডবরা এবং কৌরবরা যখনই গুরু দ্রোণ থেকে কি করেন, অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেন। যখন অস্ত্রবিদ্যা শেষ হয়, তখন একটা কি হয়, প্রদর্শনী হয়। যখনই প্রদর্শনী হয়, তখনই কি করা হয়, তখনই তো এই যে তখনই সেখানে যে যে আম, অর্জুনের সাথে এবং কি অশ্বত্থামার সাথে কি হয়, অর্জুন এবং ওই দুর্যোধনের সাথে যুদ্ধ হয়েছিলেন। অর্থাৎ তাদের মধ্যে প্রতিযোগিতা হতে লাগলেন, কে শক্তিশালী। তখন সেখানে কি করেন, যে একসময় অর্জুন কি করলো, দুর্যোধনকে বন্দি করলো। তখনই কি করলো, সেখান থেকে তখনই অশ্বত্থামা কি করলো, তাকে কি করলো, তাকে সেখান থেকে কি করলো, উদ্ধার করলো। পরবর্তীতে সেখানে সেখানে কর্ণ গিয়ে উপস্থিত হয়। তখনই কর্ণ ছিলেন অত্যন্ত শক্তিশালী। তখনই কর্ণ কি করেন, সেখানে তার তার অস্ত্র শিক্ষা কি প্রদর্শনী করেন। তখনই পরবর্তীতে কি করেন না, যে গুরুদ্রোণ তাকে কি করেন, সে শূদ্রের পুত্র বলে তাকে কি করেন, বৈশ্য পুত্র বলে তাকে তাকে কি করা হয়, তাকে পরিত্যাগ করা হয়। যে যে সে কি করতে পারে, ক্ষত্রিয়রা কেবলমাত্র যুদ্ধ করতে পারে। তখনই তখনই পরবর্তীতে কি করা হয়, তখনই দুর্যোধন কি করেন, এই সুযোগে কি করেন, তার সাথে কি করেন, যে যে
কর্ণের সাথে কি করেন, তার সাথে কি করেন, আম, দাতা কর্ণের সাথে সন্ধি স্থাপন করেন। এভাবে দাতা কর্ণকে কি করা হয়, তখন তাকে কিছু জমি, কিছু গ্রাম তাকে কি করা হয়, প্রদান করা হয়। বা গ্রাম প্রদান করে তাকে পরবর্তীতে তাকে বন্ধু হিসেবে কি করেন, তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন, কর্ণের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। তারপর পরবর্তীতে কি করা হয় যে যে অশ্বত্থামাতার সাথে এবং কর্ণের সাথে কি করা হয়, বন্ধুত্ব স্থাপন করা হয়। তারপর পরবর্তীতে কি করা হয় যে যে একসময় পঞ্চ পাণ্ডবদেরকে কি করা হয়, ওনাকে বারণাবতে পাঠানো হয়, বারণাবতে পাঠানো হয়, সেখানে যদুগৃহ কি করা হয়, সেই যদুগৃহ সেখানে নির্মাণ করা হয়। তো দুর্যোধন ধৃতরাষ্ট্রকে সামনে রেখে মন্ত্রী পরচনকে দিয়ে পাণ্ডবদের বারণাবতে যদুগৃহে পাঠিয়ে দেয়। নানা রকম দাহ পদার্থ দিয়ে তৈরি এই যদুগৃহ পরচনের কে দিয়ে দুর্যোধন আগে থেকে বানিয়ে রেখেছিলেন। এক বছর পাণ্ডবরা এখানে বাস করার পর এই প্রাসাদে আগুন দেওয়া হয়। পাণ্ডবরা গোপনে পালিয়ে গেলে খবর ছড়ায় তারা পুড়ে মারা গেছে। দুর্যোধন অত্যন্ত আনন্দিত হয়ে পড়ে স্বয়ংবর সভাতে দ্রৌপদীর আরেকটু পিছনে পড়ি। তো বলা হচ্ছে যে পুরোজনেরা যুধিষ্ঠিরকে চান যে দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার জন্য পিতার সাথে পরামর্শ করতে থাকে। ধৃতরাষ্ট্র প্রথমে মত দিতে চাননি। দুর্যোধন অর্থ দিয়ে প্রজাদের বশ করে যুধিষ্ঠিরকে বারণাবতে পাঠাবে ঠিক করে। ধৃতরাষ্ট্র তাতে সম্মত হন। দুর্যোধন সে প্রস্তাব দিলে দ্রোণ কি অশ্বত্থামা তাকে সমর্থন করে। এরপর দুর্যোধন বহু অর্থ ছড়াতে থাকে এবং লোকমুখে বারণাবতের প্রশংসা ধ্বনি ধ্বনি হতে থাকে। পাণ্ডবদের ইচ্ছা হয় বারণাবত দেখে আসার। সুযোগ পেয়ে ধৃতরাষ্ট্র পাণ্ডবদেরকে বারণাবতে যাওয়ার জন্য প্রায় নির্দেশ দিয়ে বসেন। বুদ্ধিমান যুধিষ্ঠির সবকিছু বুঝে নিজেদেরকে প্রস্তুত করেন। দুর্যোধন সঙ্গে শকুনি, কর্ণ ও দুঃশাসন সবসময় পরামর্শদাতা হিসেবে ছিলেন। এই চারজনকে বলে দুষ্ট চতুষ্টয়। তো একসময় কি করা হয়, একটা বারণাবত একটা স্থান, তো সেখানে আহ উদ্দেশ্য ছিল যে কি পঞ্চপাণ্ডবদেরকে হত্যা করা। তো পঞ্চপাণ্ডবদেরকে হত্যা করার জন্য একটা বারণাবত একটা স্থান রয়েছেন। তো সে সে কি কেন সেখানে বারণাবত তখনই দুর্যোধন কি সেখানে সবাইকে কি করে অর্থ দিয়ে, তখনই সে সমস্ত কি করে প্রজাদেরকে অর্থ দিয়েছিলেন। তখনই কি করা হচ্ছে যে বারণাবতের প্রশংসা করা হচ্ছে, লোক মুখে বারণাবতের প্রশংসা করা হচ্ছে। তখনই পঞ্চপাণ্ডবদের ইচ্ছা হচ্ছে সে বারণাবত দর্শন করা। তখনই সেখানে পরচনের মাধ্যমে কি করেন, যদুগৃহ নির্মাণ করেন। সেখানে সেখানে পঞ্চপাণ্ডবরা যখন 1 বছর ছিল, তখনই সে করেন সেখানে পরচনের মাধ্যমে সে একটা সে গৃহ নির্মাণ করেছেন, সেটা মোম দিয়ে তৈরি করা। তখনই সেখানে কি করা হয় তাদেরকে, তখনই সেখানে দুর্যোধন চালাকি করে তাদেরকে পঞ্চপাণ্ডবদেরকে হত্যা করার, বারণাবত হত্যা করার চেষ্টা করে। পরবর্তীতে তারা কি করেন, পঞ্চপাণ্ডবরা যে যে বিদুরের মাধ্যমে তারা কি করলেন, সেখান থেকে তারা রক্ষা পেয়েছে। এরপর হচ্ছে কি ইন্দ্রপ্রস্থের ইতিহাস। ইন্দ্রপ্রস্থ তৈরি করা হয় যে, তো যখনই পঞ্চপাণ্ডবরা যখনই যে তারা যখনই বনবাসী হয়, যখনই বনবাসী ছিল তখনই সেখানে কি করা হয়, সেখানে আহ, আহ, সেখানে সেখানে ময়দানব নামে একজন কি ছিলেন, যে একজন দেবতা ছিলেন। তো তো তারা যেখানে যে গিয়েছিলেন, যে তারা যখন বনে ছিলেন, তখন সেখানে একসময় একটা একটা স্থান ছিল যেখানে সর্পরা সেখানে কি করতো, সর্পরা বাস করতো। তখনই কি করেন যে যে পঞ্চপাণ ও অর্জুনের মাধ্যমে কি করা হয়, তাদের সেখানে যুদ্ধ হয়। তখন সেই সর্পরা কি হয় যে তারা বর্ষ হয়ে যাচ্ছে। তখন পরবর্তীতে সেটা তখন ময়দানব কি করেন, ময়দানব তখন পঞ্চপাণ্ডবদেরকে কি করা হয়, একটা আহ ময়দানব একটা কি করেছিলেন যে আহ, যদুগৃহ, না ময়দানব উনি কি করেছিলেন, ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিলেন। অর্থাৎ এই যে ময়দানব তো তখন সেই স্থান থেকে কি করা হয়, ময়দানব ওকে রক্ষা করা হয়। ওখানে ভগবান যদিও বা আহ আহ
যে ভগবান তাকে হত্যা করতে চাইছিলেন, যে কিছু শত্রুতা ছিল। তো কিন্তু অর্জুনের মাধ্যমে ময়দানবকে রক্ষা করা হয়। তখনই ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন পরবর্তীতে। তো সে ময়দানবকে ভগবান বলেছিলেন, তো তখনই কি করেছিলেন, সেখানে একটা ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিলেন। তো সেই সেই ইন্দ্রপ্রস্থটা হচ্ছে যে অত্যন্ত ঐশ্বর্যমণ্ডিত। আর সেটা এত ঐশ্বর্যমণ্ডিত ছিল যে সেই ইন্দ্রপ্রস্থটা সেখানে সেখানে কি করেছিলেন, সেখানে আহ, সেখানে সেখানে আহ, যজ্ঞ করেছিলেন, দাস্যু যজ্ঞ করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ ও এত ঐশ্বর্যশালী ছিল যে দেবতাদেরকে পর্যন্ত কি মোহিত করেছিলেন, এবং দেবতা থেকে আরো অত্যন্ত অধিক শক্তি অধিক ঐশ্বর্যশালী ছিল। আর যখনই তখনই যখনই সেখানে রাষ্ট্র যজ্ঞ করেছিলেন, তখনই সেখানে কি করেছিলেন, সেখানে রাষ্ট্র যখনই যুধিষ্ঠির মহারাজ সেই ইন্দ্রপ্রস্থে যে রাষ্ট্র যজ্ঞ করেছিলেন, তখন সেখানে সমস্ত ব্রহ্মা শিব সমস্ত দেবতারা সেখানে উপস্থিত হয়েছিলেন। তখন শ্রেষ্ঠ ব্যক্তিকে সেখানে অর্ঘ্য প্রদান করা হবে। কে হবে সে শ্রেষ্ঠ ব্যক্তি? তখনই সেখানে ভীষ্মদেবকে বলা হচ্ছে যে কি আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। তখনই ভীষ্মদেব বলছে যে কি এখানে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে অর্ঘ্য প্রদান করা হবে। যখনই ভগবানকে অর্ঘ্য যখন প্রদান করা হচ্ছে, তখনই শিশুপাল ভগবানকে তিরস্কার করতে লাগলেন, 100টা কি করেন, অপমানিত করেন। তখনই ভগবান কি করেন, তাকে সুদর্শন চক্র দিয়ে তার কি করেন, তার যে তার কি মস্তক ছেদন করে। তখনই যুধিষ্ঠির মহারাজ দেখলো যে কিছু যে যে ছোটবেলা থেকে কথা বলতে পারতো না, তখন থেকে যিনি তাকে কি করতেন, তাকে যে যে ভগবানকে কি করতেন, আহ ভগবানকে কি করতো, নিন্দা করতো। সে শিশুপাল কি করলো, যে মৃত্যুর পরে কি করলো, সে সে ভগবানের শরীরটাতে লীন হলো, অর্থাৎ কি সাযুজ্য মুক্তি লাভ করলো। ভগবান এত করুণাময়, যিনি ভগবানকে নিন্দা করতো, সে সে কি করলো, সে প্রতিকূল ভাবে সে ভগবানকে চিন্তা অর্থাৎ নিন্দা করে, সে যদি সে সাযুজ্য মুক্তি লাভ করে। আর যিনি অনুকূল ভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করলে তার কি লাভ হবে, এটা হয়তো বিস্মিত হয়েছিলেন এটা। তখন সেটা জিজ্ঞেস করতে পারতেন। তো এটা ছিল যে হচ্ছে ইন্দ্রপ্রস্থ তৈরি করেন, সেখানে রাষ্ট্র যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিলেন। রাষ্ট্র যখন যখন যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিলেন, তখনই সে রাষ্ট্র যজ্ঞের কথা বলা হচ্ছে যে কি যখনই সে রাষ্ট্র যজ্ঞের সমস্ত অতিথিদের যে যারা যে ব্রাহ্মণ, তাদেরকে কি ভগবান শ্রীকৃষ্ণ নিজে কি করেছিলেন, তাদেরকে চরণদূত করেছিলেন। এটার দায়িত্বটা ভগবান নিয়েছিলেন। তো ভগবান নিজে দেখাচ্ছে, ভগবান নিজে বড় হয়েও ভগবান নিজে কত ছোট হতে পারে। তো আমাদের মধ্যে ভগবানের মধ্যে পার্থক্য হচ্ছে কি, আমরা ছোট হয়েও আমরা চেষ্টা করি কিভাবে বড় হতে পারি। আর ভগবান, উনি ভগবান হয়েও নিজে উনি কি করতেছেন, যে কত ছোট হতে পারে সেটা উনি নিজে দেখান। পরবর্তীতে দুর্যোধনকে কি দেওয়া হয়, কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল। দুর্যোধনকে কোষাধ্যক্ষের সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো ইন্দ্রপ্রস্থে পরবর্তীতে সেই ইন্দ্রপ্রস্থে সেখানে সবাই যখনই চলে যায়, কিন্তু সেখানে যে সেখানে কর্ণ, তারপর হচ্ছে যে কি যে শকুনি মামা এবং দুর্যোধন তারা থেকে যায়। তারা চিন্তা করতে লাগলো যে কিভাবে তারা যে পঞ্চ পাণ্ডবদের ঐশ্বর্য থেকে তারা অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়েছিলেন। তো তারা কি চিন্তা করতে লাগলো কিভাবে পঞ্চ পাণ্ডবদেরকে তাদেরকে কি করা যায়, ক্ষতি করা যায়। তখনই তখনই শকুনি মামা প্রস্তাব দিলেন যে কি করা হোক, আমরা কি করব, তাদের সাথে যে পাশা খেলার ব্যবস্থা করা হোক। তখন পাশা খেলার ব্যবস্থা করা হয়, তখন কি হয়, পাশা খেলার মধ্যে তখন তখন ধৃতরাষ্ট্র প্রথমে প্রস্তাব দেননি, পরবর্তীতে প্রস্তাব দিয়েছিলেন। এবং তো তখনই ধৃতরাষ্ট্রের যখন যুধিষ্ঠির মহারাজকে আদেশ দিয়েছিলেন যে পাশা খেলার জন্য। তো তখনই যে পঞ্চ পাণ্ডবরা রাজি হয়ে যায়। আহ তো তখনই বিদুর মানা করেছিলেন, কিন্তু বিদুরের কথা শুনে নাই। তখনই পঞ্চপাণ্ডবটা পাশা খেলায় রাজি হয়ে যায়। তখন পাশা খেলার মধ্যে কাকে, দ্রৌপদীকে হারিয়ে ফেলেন। যখনই দ্রৌপদীকে হারিয়ে ফেলেন, পরবর্তীতে তারা কি করেন, তারা আবার কি করে, যখনই দ্রৌপদীকে হারিয়ে ফেলেন, তখনই দুর্যোধন কি করেছিলেন, দুর্যোধন কি করা হয়, দুর্যোধন বলেছিলেন যে কি করা হোক, পাঞ্চালীকে কি করা হোক, রাজসভায় সবার মধ্যে সবার স্থলে কি করা হোক, আনা হোক। এবং তখনই কি করা হোক, দুর্যোধন বলেছিলেন কি করা হোক, যে পাঞ্চালীকে তার শরীর বস্ত্র বস্ত্র হরণ যখনই পাঞ্চালীকে একজন দূত পাঠিয়েছিলেন, তখনই পাঞ্চালী সে নিষেধ করেছেন, বলছে আমি যাব না সেখানে। পরবর্তী দুর্যোধন এবার দুঃশাসনকে পাঠিয়েছিলেন। তখন দুঃশাসন কি করেছিলেন, পাঞ্চালীর হ্যাঁ মাতা দ্রৌপদীর যে মাতা দ্রৌপদী তখন চুলের মুঠি ধরে তাকে নিয়ে আসছিলেন। তখন দুর্যোধন বলছে তুমি কি করো, তুমি আমার এই নগ্ন উরুতে তুমি এখানে মানে তোমাকে বসতে হবে। তখনই কি করেছিলেন, তখনই দুর্যোধন ভীম প্রতিজ্ঞা করছে তোমার সেই উরুটা কি করা হবে, ভাঙা হবে। পরবর্তীতে এইভাবে কি করেন, যখনই তার বস্ত্র হরণ করা হচ্ছে, তখনই ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন,
দ্রৌপদী যখন 2 হাত তুলে ভগবানকে ডাকছিলেন, তখনই ভগবান কি করেছিলেন, সারি রূপ ধারণ, অনন্ত সারি রূপ ধারণ করে তখন তার শুদ্ধ ভক্ত মাতা দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। তো এইভাবে স্বয়ম্বর যে ইন্দ্রপ্রস্থের পরবর্তীতে কি হয় যে ইন্দ্রপ্রস্থের যুদ্ধ হয়, ইন্দ্রপ্রস্থ সেখান থেকে কি হয়, যুদ্ধের সূচনা হয়। তো ইন্দ্রপ্রস্থটা ছিল যে এমন, সেটা ছিল যে কি সেখানে সেটা ছিল যে যে সেখানে সে ইন্দ্রপ্রস্থটা এমন ছিল, সেখানে কি করতে পারতো না, অধার্মিক ব্যক্তিরা প্রবেশ করতে পারতো না। কেননা সেখানে জলের মধ্যে মাটি দর্শন হবে, মাটির মধ্যে জল দর্শন হবে। তো দুর্যোধন যখন সে ইন্দ্রপ্রস্থের মধ্যে একদিন যখন সে হাঁটতে লাগলেন, সে সে মাটিকে জলকে কি করেছিলেন, মাটি মনে করেছিলেন। যখন জলকে মাটি মনে করে যেখানে হাঁটতেছিলেন, তখন সে জলের মধ্যে পড়ে যায়। যখন অর্থাৎ জলকে কি করেছিলেন, জলকে মাটি মনে করেছিলেন। তখন সে কি করে যায় যে না, মাটিকে জল মনে করেছিলেন। জলকে জলকে মাটি মনে করেছিলেন। জলকে যখন না মাটিকে যা হোক, জলকে মাটি মনে করেছিলেন, তখন সে হাত লাগলেন, তখন সে পড়ে যায়। তখন এই যে পাঞ্চালী হাসিছিলেন, হাসে উনি বলতে লাগলেন কি, কানার ছেলে তো কানাই হবে। তখন এই কথা বলে এটা কি বলেন, তখন দুর্যোধনের মাইন্ডে লেগে যায়। তো দুর্যোধন বলছে কি, যে আমি এটার অবশ্যই প্রতিশোধ নেব। তখন সে দুর্যোধন পাঞ্চালীর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে যায়। আসক্তি তার ভিতরে ভোগ বাসনা জেগে যায়। তখন এই দুর্যোধন এবার তখন ঈর্ষাপরায়ণ হয়ে যায়, তখনই বলছে কি এটার প্রতিশোধ নেব। এখান থেকে দুর্যোধন কুরুক্ষেত্রে যুদ্ধের সূত্রপাত হয়। এখান থেকে কি হয়, প্রকৃত যে কুরুক্ষেত্রের যুদ্ধের সূত্রপাতটা এখান থেকে হয়, পাঞ্চালী থেকেই সূত্রপাতটা হয়। পরবর্তীতে এইভাবে পরবর্তীতে এইভাবে কি করা হচ্ছে, এই পরবর্তীতে সেই যুদ্ধের কি করা হয়, যুদ্ধের তো তো এরপরে কি করা হয়, একবার যখন এই রাষ্ট্রযজ্ঞ করা হচ্ছে, যে সরি, তো একবার কি করা হয় যে দুর্যোধনের কূটনীতি, সেটা হাতে থেকে দুর্যোধন কিরকম, একবার দুর্যোধন কি করেছিলেন যে যে পঞ্চ পান্ডবরা যখন বনবাসী ছিল, তাদেরকে উপহাস করার জন্য উনি কি গেছিলেন, যে সেখানে যে এক সময় যে গন্ধর্বরা একটা জায়গায় বাস করতো। গন্ধর্বরা হচ্ছে ঊর্ধ্বলোকের তারা সেখানে বাস করতো। তখন এই দুর্যোধন কি করেছেন, গন্ধর্বদেরকে উপহাস করার জন্য সে সে সেই স্থানে গিয়েছিলেন। তখন গন্ধর্বরা তাকে নিষেধ করেছিলেন, কিন্তু দুর্যোধন সেটা শুনে নাই। তখন গন্ধর্বরা দুর্যোধনকে তাকে কি করেছিলেন, যে গন্ধর্বরা দুর্যোধনকে বেঁধে গন্ধর্বরা দুর্যোধনকে বেঁধে বেঁধে রেখে দিয়েছিলেন। তখন পঞ্চ পাণ্ডব গিয়ে তাকে কি করেন, যে অর্জুন গিয়ে পঞ্চ পাণ্ডব গিয়ে তাদেরকে সেখান থেকে গন্ধর্ব থেকে তাদেরকে নিয়ে আসে। তো এবার দুর্যোধন কি করেন, এবার যখন দুর্যোধন উপহাস করার জন্য একবার কি করলেন, দুর্বাসা মুনিকে বলতে লাগলেন যে কি করুন, যখনই দ্রৌপদী কি করা হবে, খাওয়া দাওয়া হবে, তখন আপনি কি করবেন, যে পঞ্চ পাণ্ডবদের আতিথ্য গ্রহণ করবেন। তখন কি করেন, দুর্বাসা মুনি 60,000 মুনি ঋষি নিয়ে সে পঞ্চ পাণ্ডবদের সেখানে গিয়ে উপস্থিত হয়। তখন তখন যুধিষ্ঠির মহারাজ আতিথ্য গ্রহণ করার জন্য অনুরোধ করেন। বলা হয় তখন যুধিষ্ঠির মহারাজ বলছে, আপনি কি করে স্নান করে আসুন, কৃপা করে। তখন মাতা দ্রৌপদীকে বলতে লাগলো যে এখন এখন তো দুর্বাসা মুনি এসে উপস্থিত হয়েছেন, এখন এই সংকটময় পরিস্থিতি আমরা কি করতে পারি। তো দ্রৌপদী বলছে, আমি তো খেয়ে বলছি অলরেডি, আমার অক্ষয় পাত্র আমি যখন খেয়ে বলছি। মাতা দ্রৌপদী উনি একটা অক্ষয় পাত্র পেয়েছিলেন সূর্যদেব বিভীষণ সূর্যদেব থেকে। তো তখন বলছে, আমি যদি খেয়ে ফেলি তাহলে তো আর কিছু প্রদান করা হবে না, কিন্তু আমি যদি না খাই লক্ষ লক্ষ মানুষকে খাওয়ানো হবে, কোটি কোটি মানুষকে খাওয়ানো যাবে, কিন্তু আমি তো এখন খেয়ে ফেলছি। তো এই সংকটময় পরিস্থিতিতে তখন উনি ভগবানকে স্মরণ করলেন। তখন বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয় মাতা দ্রৌপদীর, উনি যখন কৃষ্ণকে যখন স্মরণ করলেন, তখন কৃষ্ণ বলছে যে এখন আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি। বলছে আমার গৃহে এখন 60,000 মুনি ঋষি এসে উপস্থিত হয়েছেন, দুর্বাসা মুনি। তাকে যদি যথাযথভাবে সম্মান করতে না পারি, তাহলে তিনি আমাদেরকে অভিশাপ প্রদান করবেন, তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তখন ভগবান বলছে, ঠিক আছে, তুমি দেখি সেখানে অক্ষয় পাত্রে কিছু আছে কিনা। তখন দেখতে লাগলো যে একটা লাল শাক আছে, তখন সেটা খেলো। তখনই 60,000 মুনি ঋষিদের পেট ভরে যায়।
সেজন্য বলছে যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, আমরা যদি ভগবানকে তুষ্ট করি সমগ্র জগৎ তুষ্ট হবে। তখন এই মনীষীরা বলতে লাগলো, যে দুর্বাসা মুনি শিষ্যরা, দুর্বাসা মুনি বলতে লাগলো যে কি, যে মহারাজ যুধিষ্ঠির অনেকগুলা উনি পদার্থ তৈরি করবেন, আমরা যদি এখন আমাদের পেট ভরে গেছে, আমরা যদি ওখানে যাই তাহলে আমরা খেতে না পারলে আমরা অত্যন্ত লজ্জিত হবো, তো বরং আমরা এখান থেকে চলে গেলে সবচেয়ে ভালো হবে। তো এইভাবে কি করেন, ভগবান তাদেরকে রক্ষা করেন পঞ্চপাণ্ডবদের। তো এরপরে পঞ্চপাণ্ডবরা একসময় কি ছিল, তারা অজ্ঞাতবাস ছিল। অজ্ঞাতবাস যখন লাস্ট অজ্ঞাতবাস ছিল, তখন তারা সেখানে কি ছিল, তারা যে আহ, অজ্ঞাত যখন তখন সে মৎস্য রাজার সেখানে ছিলেন। মৎস্য রাজা আহ, সেখানে তারা সেখানে বিরাট রাজার সেখানে তারা যে ছদ্মবেশে তারা পঞ্চ পাণ্ডবরা সেখানে ছিলেন, এবং সেখানে আহ, সেখানে অর্জুন ছিল যে কি, অর্জুন ছিল যে অর্জুন ছিল যে একজন, যাহা হোক, অর্জুন প্রচন্ড বেশি তারা বিরাট রাজার সেখানে ছিলেন। পরবর্তীতে ভগবান যখনই যখনই কি করা হয়, যখনই যে পঞ্চ পাণ্ডবদের যখনই কি হয় 12 বছর যে বনবাস এবং 1 বছর যখন অজ্ঞাতবাস শেষ হয়, তখনই কি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শান্তির বাণী নিয়ে কি করেছিলেন, ওই যে কৌরব সভায় গিয়েছিলেন। তখন কৌরব সভায় সেখানে যখনই গিয়েছিলেন, তখনই কি করা হয়, যে কৌরব সভায় যখনই গিয়েছিলেন, তখনই সেখানে যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে কি করা হোক, যে পঞ্চপাণ্ডবদের 5টা গ্রাম দেওয়া হোক, তারা 5টা গ্রাম নিয়ে সন্তুষ্ট থাকবে। তখনই তখনই দুর্যোধন বলছে কি করা হবে না, যে যে কি করা হবে না, যে সুয়ের আগা পরিমাণও কি দেওয়া হবে না। উম, যে বিনা পয়সায় মানে কি বিনা বিনা ইয়া কি করা হবে না, সুয়ের যে যে সুয়ের আগা পরিমাণও মাটি দেওয়া হবে না। তো এভাবে কি করেন, তখনই কি করেন, আরো উল্টা কি করা হয়, দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে বাধার চেষ্টা করেন। তখন ভগবানের মায়া শক্তির মাধ্যমে কি করেন, তখন সকলে সেই উপস্থিত কৌরবদের মধ্যে সবার মধ্যে কি করতে লাগলেন, দুর্যোধন সবার ভিতরে কৃষ্ণকে দর্শন করতে লাগলেন। তখন এই যে কৃষ্ণকে যে বেঁধে রাখছিলেন, তখন সেখানে দেখতে লাগলো যে কি সেখানে কৃষ্ণকে বাধার চেষ্টা করেছেন, তখন সেখানে দেখতে লাগলো যে তার ভাইকে সে বেঁধে রাখছেন। পরবর্তীতে ভগবানের মায়া শক্তি, ভগবানের বিশ্বরূপ দর্শন করেন, তখন দুর্যোধন অত্যন্ত ভীত হয়ে যায়। তখনই ভগবান অত্যন্ত ক্রোধিত হয়, ভগবান বলছে যে নিশ্চিত রূপে কি হবে, এই যুদ্ধ অবশ্যই হবে হবে। তখন পরবর্তীতে সেই যুদ্ধ অনুষ্ঠিত হয়। এভাবে সেই যুদ্ধের মধ্যে কি হয়, যে যে অধর্ম দুর্যোধন সেখানে ধ্বংসপ্রাপ্ত হয়। যখন সে পরবর্তীতে কি করা হয়, দুর্যোধন যখনই কৌরবদের যুদ্ধ হয়, তখনই সে যুদ্ধের মধ্যে কি করেন, যখন সবাই 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 যখন নিহত হয়, তখনই দুর্যোধন সেখানে কি থাকেন, সে জলের ভিতরে ঢুকে পড়ে। তখনই তখনই ভীম তখনই কি করলো, অশ্বত্থামা প্রথমে কি করলো, অশ্বত্থামা সে যে পঞ্চপাণ্ডবরা যখনই ঘুমিয়ে পড়ছিল, পঞ্চপাণ্ডবরা যখনই ঘুমিয়ে পড়ছিল, যুদ্ধের শেষ দিন কি করা হয়, পঞ্চপাণ্ডবরা যখনই ঘুমাবে, তখনই কৃষ্ণ বলছে কি করা হোক, আজকে তোমরা একটু তোমাদের ক্যাম্পে ঘুমিয়ে না, তোমার আরেকটা ক্যাম্পে ঘুমাও। কেননা ভগবান কৃষ্ণ হচ্ছে অন্তর্যামী, তিনি জানেন। তখনই তারা আরেকটা ক্যাম্পে ঘুমিয়েছে। তখনই সে ক্যাম্পে কি ছিল, যে পঞ্চপাণ্ডবের পুত্ররা তারা সেখানে ঘুমিয়েছিল। তখনই কি করলো, অশ্বত্থামা তার বন্ধুকে সন্তুষ্ট করার জন্য কি করেন, পঞ্চপাণ্ডবদের সন্তানের মাথাগুলো কেটে নিয়ে আসে। তখনই তাকে দেখান, বলছে দেখো আমি আজকে কি করেছি, পঞ্চপাণ্ডবদের মাথা কেটে নিয়ে আসছি। তখন দুর্যোধন একটা কথা বললো, দুর্যোধন বলছে যে কি, আমি সারা জীবন চেষ্টা করেছি যে পঞ্চ পাণ্ডবদেরকে হত্যা করার জন্য, কিন্তু আমি কখনো পারি নাই। কিন্তু আমার একটাই উপলব্ধি, সেটা হচ্ছে যে কি, যতদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দলে যোগ থাকবেন, ততদিন পর্যন্ত তাদেরকে কেউ কিছু করতে পারবে না। এটা হচ্ছে যে আমার সারা জীবনের অভিজ্ঞতা হচ্ছে যে কি, এটা হচ্ছে অভিজ্ঞ পঞ্চ পাণ্ডবদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ থাকবে, ততদিন পর্যন্ত তাদেরকে কেউ কিছু করতে পারবে না। এটা হচ্ছে আমার জীবনের, আমার সারা জীবনের অভিজ্ঞতা। এটা দুর্যোধন তার সারা জীবনের অভিজ্ঞতার কথা এখানে অশ্বত্থামাকে বলতে লাগলেন। বলছে দেখি তো তোমার মাথাগুলো, দেখি তো কার মাথা কেটে নিয়ে আসছো। তখনই বলছে যে কি, তুমি কেবলমাত্র যে 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 কৌরবদের শেষ বংশধরকে তুমি কি হত্যা করেছো। এরা হচ্ছে যে পঞ্চ পাণ্ডবদের পুত্রদের মাথা। তখনই কি করেন অশ্বত্থামা পরবর্তীতে কি করেন, তো এভাবে দুর্যোধন কি করতো, পরবর্তীতে অশ্বত্থামাকে কি করেছিলেন, অভিশাপ প্রদান করেছিলেন, বরঞ্চ তুমি আমাকে, যে তুমি কি করছো, আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। তো পরবর্তীতে দুর্যোধন উনি এর আগে কি করেছিলেন, দুর্যোধন লুকিয়েছিলেন জলের ভিতরে।
তো পঞ্চপাণ্ডবরা তাকে খুঁজতে লাগলো কোথায়, দুর্যোধনকে পাওয়া যাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমি একটা মন্ত্র বলবো, সেটা উচ্চারণ করবে। তখনই কৃষ্ণ কি করতে লাগলেন, তো কৃষ্ণ বলছে, ভীমকে বলছে তুমি কি করো, উচ্চ সুরে তুমি ভীমকে গালাগালি করো। তখন বিভিন্ন রকম অপবাদ সৃষ্টি করে ভীম কি করতে লাগলো, দুর্যোধনকে গালাগালি করতে লাগলো। এটাই হচ্ছে যে কৃষ্ণের মন্ত্র। সেজন্য বলছে এবে সংকীর্তন থেকে খড়গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিব কাটিয়া। তো ভগবান যা আমাদের ভিতরে একটা অসুর আছে, কৃষ্ণ জানে কোন মন্ত্রটা আমাদের কাজে লাগবে। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। তো কৃষ্ণ যে মন্ত্র দিয়েছে সে মন্ত্র যদি আমরা যদি উচ্চারণ করি, হরে কৃষ্ণ মহামন্ত্র, আমাদের ভিতরে যে অসুর আছে সেটা বের হয়ে যাবে। তো দুর্যোধন, কৃষ্ণ বলছে তুমি গালাগালি করো, এটাই হচ্ছে যে মন্ত্র। যখনই গালাগালি করলো তখনই দুর্যোধন জল থেকে বের হয়ে পড়লো। তখন সে অর্জুনের সাথে ভীমের সাথে গদা যুদ্ধ হয়। আর ভীমের মাধ্যমে দুর্যোধনকে হত্যা করা হয়। তো পরবর্তীতে দুর্যোধন সেখানে ভীমের গদা যুদ্ধে সেখানে সেখানে কি হয়, সে আহত হয়ে পরবর্তীতে সে সেখানে মারা যায়। কুরুক্ষেত্রের যুদ্ধে সে মারা যায়। তো এটা হচ্ছে যে দুর্যোধনের ইতিহাস। তো এভাবে আমরা দেখতে পাই অধার্মিক দুর্যোধন, উনি কলির অংশে জন্মগ্রহণ করে কি করেছিলেন, তার সেই পুত্র দুর্যোধনের কি হলো, কৌরবদের বংশের ধ্বংসের কারণ হলো। তা আমরা যদি, সেজন্য আমাদের কি করা উচিত, সৎ পুত্র কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করার মাধ্যমে সে মাতা পিতা সুখী হতে পারে, পরিবার সুখী হতে পারে, বংশকে সুখী করতে পারে। সেজন্য বলছে যে কুরেং পবিত্র জননী কিতাতা বসুন্ধরা বসতি ধন্য। যে কুলে একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে সে কুলকে পবিত্র করে। কুরেং পবিত্রা জননী কিতাতা, যে মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে সে 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 মায়ের গর্ভকে পবিত্র করে। যে যে কুলে জন্মগ্রহণ করে পিতৃকুলকে পবিত্র করে এবং ভূমিকে পবিত্র করে, সমগ্র দেশকে পবিত্র করে, সমগ্র পৃথিবীকে পবিত্র করে তোলে। যত বেশি পৃথিবীতে কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করবে তত বেশি পৃথিবীর মঙ্গল সাধিত হবে। যত বেশি এরকম দুর্যোধনের মতো অধার্মিক পুত্র হবে তত বেশি পৃথিবীর ধ্বংসের কারণ হবে। তো এটা হচ্ছে ভগবত গীতার শিক্ষা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পাঞ্চা কল্প তুরুবষ্টি কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।